अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल अमीन व अला आलिहि व स्वहबिहि अजमाइन। ঐতিহ্যবাহী চট্টলার কালচারাল একাডেমি কর্তৃক আয়োজিত আশুরা ও কারবালা শীর্ষক আলোচনা অনুষ্ঠানের বরেণ্য সভাপতি কালচারাল একাডেমির সুপ্রিয় শিল্পীবৃন্দ, শ্রদ্ধাভাজন এই প্রোগ্রামে অংশগ্রহণকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? তো আপনাদের আওয়াজ খুবই দুর্বল, আমার শরীরও ভালো না, তারপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। প্রোগ্রাম ডিস্টার্বিং যে সমস্ত আওয়াজ, সেগুলো থেকে আপনারা একটু সচেতন থাকবেন। মুহররম মুসলিম ক্যালেন্ডারের প্রথম মাস। আল্লাহ তাআলা যেদিন আকাশ পৃথিবী সৃষ্টি করেছিলেন, সেদিন থেকে 12টি মাস নির্ধারিত ছিল। এ বিষয়ে আল্লাহ কথা বলছেন কোরআনে, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহর ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতু হুরুম। এই 12টি মাসের ভিতরে 4টি মাসকে আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছি। যুদ্ধ বিগ্রহ, লড়াই সংঘাতের জন্য এই 4 মাস হারাম বিবেচিত হবে। এখানে কিন্তু মাহে রমজান নেই, এখানে আছে জুলকাদা, জুলহজ্জা, মুহররম, রজব। সে আলোচনার দিকে আমরা যাব না, শুধু কোরআন শরীফের আয়াত সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করেছেন, মুহররম এবং মুহররমের 10 তারিখ এটা হলো মানব ইতিহাসের এক ঘটনাবহুল দিন, বলা যায় ঘটনার জন্মদিন। ইতিহাসের যত গুরুত্বপূর্ণ ঘটনা দেখা যায় আম্বিয়ায়ে কেরামের জীবনে, ঐতিহাসিকগণ সব ঘটনার সাথে মুহররমের 10 তারিখ সম্পৃক্ত করেছেন। কেউ কেউ 313টি পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাকে সুমার করেছেন। সে সমস্ত আলোচনার দিকে আমরা যাব না। আমাদের সঙ্গীত শিল্পীরাও মুহররমের গানের ভিতরে সে কথাগুলো কিছু বলেছেন। একেবারে বিশুদ্ধভাবে সব কিছুকে আমরা কোরআন এবং হাদিসের দলিলের পাব না, পাওয়া সম্ভবই নয়। তবে কয়েকটি ঘটনা সম্পর্কে তো স্পষ্টভাবেই হাদিসে রাসূল বলেছেন, এবং তাফসীরকারীরাও বিভিন্ন আয়াতের ব্যাখ্যায় নবীগণের জীবনে আশুরার 10ই মুহররমকে গুরুত্বপূর্ণ একটা দিন বলে উল্লেখ করেছেন। এই দিনে আমাদের জন্য এবং সমস্ত আহলে কিতাবীরাও এই দিনটাকে তারা উত্তম এবং নাজাতের, আল্লাহর অনুগ্রহের একটা দিন বলে রোজা পালন করেন। রাসূলুল্লাহ মদিনা শরীফে এসে দেখলেন ইহুদিরা রোজা পালন করছে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তারা বলল, আজকে যে মুসা আলাইহিস সালাম আজকে লোহিত দরিয়ায় ফেরাউনের লস্করের উপরে আজ বিজয় হয়েছিল,
আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে আমরা এটাকে নাজাত দিবস হিসাবে আজকে রোজা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আহলে কিতাবীদের, আমরাও আহলে কিতাব, এই দিনটাকে পালন করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও নির্দেশ দিয়েছেন এবং নিজে রোজা পালন করেছেন। আফজালুস সিয়ামে বা'দ রমজান শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহ তাআলার কাছে রমজান শরীফের রোজার পরে সমস্ত রোজার উপরে মুহররমের রোজা বেশি গুরুত্বপূর্ণ। রাসূল পাক তামাম জীবনে মদিনার 10 বছরে মুহররমের 10 তারিখের রোজা ত্যাগ করেন নাই। তবে সিয়াম ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাযী বা'দাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই একটা দিনের রোজা 1 বছরের সামনের পিছনের গুনার কাফফারা হয়ে যায়। তো সেই হিসাবে আমরা রোজা রেখেছি, আপনারাও যাদের সম্ভব হয়েছে রেখেছেন। তবে আমরা ইহুদিদের খেলাপ করে থাকি। সুমে আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ সুমু কাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তোমরা যারা মুহররমে রোজা রাখবে তারা ইহুদিদের খেলাপ করো, তাদের সাথে ব্যতিক্রম করে রাখো 9-10 অথবা 10-11। কোনো হাদিসে দেখা যায় তোমরা এই দিন পরিবারের ভিতরে ভালো খাবারের ব্যবস্থা করো। হাদিসটা দুর্বল, কিন্তু কোনো সহিহ হাদিসের বিরোধী নয়। মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফকাহ ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরিস সানাহ। এই দিন যারা সচ্ছলতা গ্রহণ করে, এই হাদিসটাকে হাসান লে গাইরিহি বলা হয়েছে, তো তাদেরকে আল্লাহ তাআলা পূর্ণ বছরেই তাদের জন্য তাদের রিজিক কোষাদা করে দেন। যাই হোক, মুহররমের উপরে বেশি আলোচনা আমরা করতে যাব না। আমরা এই তারিখে সংগঠিত উম্মতে মুহাম্মদীর জীবনে এবং মানব ইতিহাসের সবচেয়ে মর্মন্তুদ যে ঘটনা ঘটেছিল আমরা সবাই জানি। এর চাইতে কোনো হৃদয় বিদারক ঘটনা অন্তত উম্মতে মুহাম্মদীর জীবনে নেই, হইতে পারে না। ঘটনাটা হয়েছিল খেলাফতের বিতর্ক নিয়ে। আপনারা সকলে জানেন, কারণ এই ঘটনা নিয়ে কিছু বাড়াবাড়িও আছে। এই ঘটনার বিতর্ক এখনও আছে। বিতর্ক থাকা মানে এই নয় যে ঘটনাটি ঘটে নাই, বরং ঘটনাটা যে ঘটেছে এটাই একেবারে নিশ্চিত। কোনো একটা বিষয়ের উপরে তর্ক বিতর্ক থাকতেই পারে। তো আমরা বলতে চাইব, মুহররমের 10 তারিখের যত ঘটনা ঘটেছে সেগুলো সবটাই ছিল 10 তারিখ, এবং বেশিরভাগ ঘটনা সংঘটিত হয়েছে জুমাবারে। ঠিক কারবালার দিনটা জুমাবার ছিল কি না এটা আমি তাহাকিক করি নাই, আপনাদের আলোচনা করার সময় এই কথাটা আমার মনে হলো। কিয়ামত সংঘটিত হবে আশুরার 10 তারিখ, সেদিনও জুমাবার থাকবে। পৃথিবীর জন্মের দিনও হয়েছিল এই দিন, সেদিনও জুমাবার ছিল। আদম আলাইহিস সালামের জন্মও ছিল এই দিন, সেই দিনও জুমাবার ছিল। এই দিনেই আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমা করেছিলেন, জুমাবার ছিল। মুহররমের ঘটনাটা তাহকিক করা প্রয়োজন ছিল। যাই হোক, কেউ জানলে হয়তো আমাকে পরে আপনারা জানায়ে দেবেন। ঠিক জুমাবার ছিল কিনা আমি জানি না,
তো 10ই মুহররম এই বিষয়ের উপরে কোনো সন্দেহ নেই। তো এই জন্য মুহররম মাসের জুমাবারে সমগ্র সৃষ্টি জগৎ অস্থির হয়ে যায়, কারণ জুমাবারের মুহররম কিয়ামত সংগঠিত হওয়ার দিন। তো সেই বিষয়ে আমি আলোচনা করলে অনেক সময় চলে যাবে, আমি 1 ঘন্টার বেশি আলোচনা করতে পারবো না, আমার শরীরও খুব সুস্থ নয়। তারপরেও আলহামদুলিল্লাহ আমি সংস্কৃতি বিভাগের পরিচালক এবং ভাইদের আহ্বানে সাড়া দিয়েছি, আমি তাদেরকে ভালোবাসি। খুব সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমি না হলেও সংস্কৃতির প্রতি যাদের আগ্রহ আছে তাদেরকে ভালোবাসি। সংস্কৃতিবানদের একজন হওয়ার জন্য সারা জীবন কোশিশ করি। তো এবং এটা মুসলিম উম্মার জন্য এটা আমি জরুরি মনে করি, আমাদেরকে সংস্কৃতিবান হইতে হবে। এটাই হলো ওয়ায়ুজাক্কিহিম, নবুয়তের একটা দায়িত্বই ছিল এই যে তাদেরকে পরিচ্ছন্ন করা, সংস্কৃতিবান করা, কুসংস্কার গলিজ থেকে তাদেরকে পরিচ্ছন্ন করা। স্বাভাবিক আমরা সংস্কৃতিবান তাদেরকে বলি যাদের কথা বলার মধ্যে শিল্প আছে, যাদের লেখার ভিতরে শিল্প আছে, চলার ভিতরে শিল্প আছে, এবং আমরা সেগুলোকে ইসলামিক অনুশাসনের বাইরে নয়। ইসলাম যে দুনিয়ার সবচাইতে বেশি সংস্কৃতি মানবজাতির শিখিয়েছেন, বরং এর আগে সংস্কৃতির জন্মই হয় নাই। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আম্বিয়াদের চাইতে বেশি সংস্কৃতিবান জগতে কল্পনা করা যায় না। সবচাইতে বেশি সংস্কৃতিবান ছিলেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দেহ, তার অবয়ব, তার চলনে বলনে, তার কথায়, তার সব কিছুতে লক্ষ লক্ষ হাদিসের প্রত্যেকটা শব্দের ভিতরে সংস্কৃতি আছে। এই রকম রেটোরিক্যাল ল্যাঙ্গুয়েজ একটা উম্মি মানুষ কিভাবে যে বলতে পারল, এটা আমাকে হতবাক করে দেয়। তার জীবনের প্রত্যেকটা শূন্যের ভিতরে কি যে সংস্কৃতি লুকিয়ে আছে, কি কল্যাণপ্রদ, কি উৎকৃষ্ট। তো সেটা আরেকটা আলোচনা, সেটা আপনারা আমার চাইতে হয়তো, যেহেতু আপনারা এটার চর্চা করেন, ভালো জানেন। আমি এই জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। তো খেলাফতের বিতর্কটা হয়েছিল কি নিয়ে, তার একটু প্রাথমিক ধারণা দিতে চাই আপনাদেরকে, কারণ এই বিষয়টার পরে সঠিক জ্ঞান আপনাদের প্রয়োজন, আমাদের সবারই প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, তখন তিনি তার পরবর্তী মুসলিম উম্মার খেলাফতের দায়িত্ব কে গ্রহণ করবে তা নির্ধারিত করে যাননি। তিনি বলেননি যে আমার পরে আবু বকর খলিফা হবে, ওমর খলিফা হবে, কিছুই বলেন নাই। তো এটা নিয়েও বিতর্ক ছিল, খেলাফতের দায়িত্বে কে আসবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা হওয়ার যোগ্যতা যাদের, যে গুণাবলী তাদের হওয়া দরকার সেগুলো বলেছেন। وقال رسول الله صلى الله عليه وسلم, নবী আরবি বলেন, তোমরা যদি আমাকে খলিফা কে হবে এটা সম্পর্কে বলো, আমি এ বিষয়ে নিশ্চুপ থাকব। আমি বলবো না অমুককে তোমরা আমার পরে খলিফা করো, কারণ এটা তোমাদের অধিকার। আমি এই বিষয়ের উপরে, তোমাদের অধিকারের উপরে হস্তক্ষেপ করব না। তবে আমি এই বলবো, তোমরা যদি আমার পরে আবু বকরকে খেলাফতের দায়িত্ব দাও, আবু বকরকে তোমরা আমানতদার পাবে। খুব ভালো করে খেয়াল করেন, আবু বকরকে আমানতদার পাবে, কিন্তু খলিফাকে তোমরা করবে কিনা সেটা তোমাদের বিষয়। ইনতু আম্মেরা আবা বকর তাজিদুহু আমিনা, আবু বকর আমানতদার, এটা আমি বলছি।
ওয়াইন তো আমেরা ওমর তাজিদুহু আমিনা, তোমরা যদি ওমরকেও খেলাফতের দায়িত্ব দাও, ওমর আমানতদার। এই হাদিস হজরতে আলী বর্ণনা করেন। এই হাদিসের ভিতরে হজরত উসমানের নাম নাই। ওয়াইন তো আমেরা আলী তাজিদুহু আমিনা, তোমরা যদি আলীকেই খেলাফতের দায়িত্ব দাও, আলীও আমানতদার। বুঝাইতে চাইলেন তোমরা আমানতদারের উপরে খেলাফতের জিম্মাদারি রাখবে কিয়ামত পর্যন্ত। খুব ভালো করে এই জিনিসটা শিখেন। সংগঠনের জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমাজ জীবনে, অথবা একটা মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রেও ছেলেটা আমানতদার কিনা। উম্মতের এই গুণের চাইতে আর কোনো শ্রেষ্ঠ গুণ আমার জানা নাই, এবং ইমানের সাথেও এই শব্দটি জড়িত। রাসূলুল্লাহকে বলা হতো আল আমিন। এই শব্দের মূল মাদ্দা একটাই, খুব খেয়াল করেন। আল আমিনের উপরে নবুয়তের দায়িত্ব রাখা হয়েছে। আপনাকে আমানতদার হইতে হবে কোনো দায়িত্ব গ্রহণ করার জন্য। সমস্ত উম্মতের কারবালা চলছে শুধু এই কারণে, তারা আহাল নয় আমানতের জিম্মাদারি পালন করার কোনো অনুভূতি যাদের কাছে নাই, জনগণের ইজ্জতের, জনগণের আমানতের, সম্পদের আমানতদারিতা যাদের কাছে নাই, উম্মত তাদের উপরে আজ দায়িত্ব রেখেছে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরের দীর্ঘ ঘটনা আমি যাব না, সেগুলো অনেক লম্বা চূড়া ইতিহাস আছে, সেগুলো আপনারা পড়বেন। আমিও অন্য সময়ের আলোচনাতে কিছু কথা বলেছিও, আজ আমি কথাকে সংক্ষিপ্ত করতে চাই। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে রবিবার ইন্তেকাল করলেন, সোমবার গেল, মঙ্গলবার গেল, খেলাফতের বিতর্ক চলছে কে মুসলমানদের খলিফা হবে। মুহাজিররা বলছে মুহাজির থেকে খলিফা হবে, আনসাররা বলছে আনসারদের ভিতর থেকে খলিফা হবে, আহলে বাইতের ভিতর থেকে কেউ বলল যে আহলে বাইতের পক্ষ থেকে খলিফা হবে। কিন্তু এই সমস্ত বিতর্কের কোনো অবসান হচ্ছে না, রাসূলুল্লাহর লাশ দাফন হচ্ছে না। আমি ঠিক আছে, আপনার এই কথা শুনতেছেন? সাথে সাথে বলবেন, আমি তো বুঝতে, উপরে দেখো। কি অনেকক্ষণ থেকে কি শুনেন নাই? এইমাত্র। আচ্ছা, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 3 দিন পর্যন্ত খেলাফতের বিতর্কের মীমাংসা হচ্ছে না। খুব ভালো করে বুঝবেন, এটা এত গুরুত্বপূর্ণ বিষয় যে রাসূলুল্লাহর লাশ দাফন করার চাইতেও গুরুত্বপূর্ণ। আপনিও তো মনে করবেন এটা এত কি গুরুত্বপূর্ণ, এখন যেরকম মনে করে। ইমাম হোসেন কেন এত যুদ্ধ করতে গেলেন, এজিদকে মেনে নিলে কি হইতো আপনার আকল আর দেমাগ না থাকলে তো আপনারে আমি কিছু বলতে পারবো না। আপনি কি মনে করেন আবু বকর ওমর এখানে জীবিত আছে? উম্মতের এর চাইতে যোগ্যতার কোনো মানব হবে আবু বকর ওই ব্যক্তি যে যদি অন্য কোনো উম্মতের ভিতরে আসতো নবী হইতো, ওমর নবী হইতো। খেলাফত কি গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ তাআলার পয়গম্বরের লাশ রেখে দিয়েছে উম্মতেরা, এর বিতর্কের মীমাংসা না হওয়া পর্যন্ত। চট্টগ্রামে থাকার সময়ে, আমি আজকে 30 বছর আরও আগে হবে মনে হয়, তখন চট্টগ্রামে প্রফেসর রেজাউল করিম সাহেব জীবিত ছিলেন। স্যারকে জিজ্ঞাসা করলাম কোত্থেকে আসতেছেন, কই যে আমরা মসনবীর আলোচনাতে। আমি বললাম যে মৌলানা মসনবীকে নিয়ে কি স্যার আলোচনায় অনুষ্ঠান হয়? কয় যে কেন? আমি বললাম যে আপনারা কোরআন শরীফ নিয়ে আলোচনা করলে তো যাইতে পারতাম, মসনবী নিয়ে আসর করার তো যাওয়ার স্যার সময় তো কম।
তো স্যার হাসি উঠলেন। তখন একটা ওই সময়ে সম্ভবত কি পত্রিকা আমি জানি, মনে হয় আজাদি পত্রিকাতেই হবে, মসনবীর উপরে দীর্ঘ একটা আলোচনা কোন আলেমে লিখেছিলেন। সেখানে অনেকগুলো শেয়ার লিখেছিলেন। একটা শেয়ার আমার মনে পড়ে এই বিষয়ের উপরে, চু সাহাবা হব্বে দুনিয়া দাস্তান মুস্তফা রাবে কফন আন্দাক্তান। ও সাহাবিরা, তোমাদের কি হয়েছিল? তোমরা রাসূলুল্লাহর লাশ দাফন না করে রাজনীতি নিয়ে বিতর্ক করছিলে। কে খলিফা হবে এটা তোমাদের কাছে কি এত গুরুত্বপূর্ণ ছিল? তোমার কাছে মনে হয়েছিল যে মওলানা রুমি এটা বলতেই পারেন, তিনি একজন কবি। কবিরা তো বাড়াবাড়ি উদ্ভ্রান্ততার উপত্যকায় ঘুরে মরে। আর শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন, আল্লাহ এই জন্য নবীদেরকে কবি বানায় নাই। কবি হওয়া কোনো নিষেধ নয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা তারা তো বাদ আছেই। রাসূলুল্লাহ সবার ভিতরে জবরদস্ত কবি ছিলেন। হাসান বিন সাবিত রাসূলুল্লাহর সভা কবি, কিন্তু নবীর জন্য কবি হওয়াটা আল্লাহ তাআলা শোভনীয় মনে করে নেই। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা। আমাকে একদিন লন্ডনে আলোচনায় এটা বলার পরে শেয়ার আমি কোথায় বলছিলাম মনে হয়, আমাকে একজনে বললো যে আপনি রুমিকে এইভাবে বললেন। আমি বললাম যে আপনি এই শেয়ার কোথায় আছে? কোথায় আছে আপনি পড়েন, আমি তো আলেমদের থেকে শুনেছি। আপনি সমস্ত রুমি পড়বেন তারপরে না জানবেন। আপনারা তো মনে করেন রুমি এটা ফার্সি ভাষার মসনবী, ফার্সি ভাষায় কোরআন। হস্তে কোরআন দর জবানে ফাহলভি। আপনাদের কি বলবো আমি, আপনাদের ভিতরে সবাই না, অনেকে বলেন মসনবী ও মন্নবী ও মল্লবী, হস্তে কোরআন দর জবানে ফাহলভি। মসনবী শরীফটা হলো ফার্সি ভাষায় কোরআন। আমি বললাম যে এই কথা যারা বলে তাদেরকে আরেকবার ঈমান আনতে হবে। তারা আল্লাহর কিতাবের উপরে ঈমান তাদের পরিপূর্ণ হয় নাই, এটা আমার কথা। বহুত জবরদস্ত লোকেরাই এই শেয়ার পড়েন। এই জবরদস্তির উপরে কোনো আমার কথা নাই। কারো জবরদস্তির উপরে কেউ কারো উপরে জবরদস্তি চাপাইতে পারবে না, কারণ তাদের উপরে আল্লাহর ওহী নাযিল হয় না। খুব ভালো করে খেয়াল করেন। ও সমস্ত ধমক উম্মতের আর কতদিন আপনারা দিবেন, আর আমরাও বা শুনব? বলবেন যে বুজুর্গদের ভুল ধরাটাও বুজুর্গ, মানে বড় ধরনের ভুল, তাই না? তো যাই হোক, আমি বলতে চাই যারা মনে করেন যে মসনবী শরীফ এটা ফার্সি ভাষায় কোরআন, তাদেরকে ঈমান আনতে বলছি আমি। এটা আমি আমার কথা বলছি। কারণ কোরআন শরীফের এতটুকু কাছে কোনো কিতাবকে মনে করা, সে আল্লাহর কোরআন কি, আল্লাহ তাআলার কালাম কি জিনিস, যাকে আনট্রান্সলেটেবল বুক বলা হয়েছে, যে বইয়ের কোনো অনুবাদ করে কোনো ভাষার পক্ষে সম্ভব নয়। তাফসীরকারীরা, অনুবাদকারীরা যা লিখেছে এটা উনার কথা। এটা কোরআন শরীফের অনুবাদ বলা পর্যন্ত নিষেধ করে দেওয়া হয়েছে। এটা বলতে পারে যে কোরআন শরীফের এই আয়াতের আমি এই বুঝলাম, আল্লামা জমকশরী এই বুঝেছে, আল্লামা জামি এটা বুঝেছে, রুহুল মানি এটা বুঝেছে। এটাই যে কোরআন শরীফের তরজমা, এই কথা বলার সাধ্য কারো নাই। আর আপনি বলেন ফার্সি ভাষায় কোরআন, রুমির কবিতারে। আর আমারে প্রশ্ন করেন এটা কি রুমিয়ে বলতে পারে? রুমিয়ে বলতে না পারলে রুমির অনুসারীরা তো এর চাইতে বেশি বড় ধরনের ভুল করছে। তো যাই হোক, এটা আলোচনার বিষয় নয়। বিষয় হলো খেলাফত এত গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে এটার মীমাংসা হওয়াটা আগে দরকার। আমরা অনেকে এগুলোকে রাজনীতি মনে করি। তো আপনারা শুধু খেলাফত নিয়ে কথা বলেন। ইসলামী বিধানের কায়েম করার জন্য কাদেরকে নির্বাচিত করতে হবে, কারা যাবে, রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, এগুলা কি আপনারা রাজনীতি মনে করেন? আমরা এগুলাকে মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য বলে থাকি। কত পার্থক্য আপনি চিন্তা করেন। আমরা নামাজ রোজাকে মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য মনে করি না। আল্লাহ তাআলা বলেন নাই ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সব কিছুকে আল্লাহ তাআলা বন্দিগির জন্য বানিয়েছেন, ইনসানকেও জিন্নাতরেও। ইনসানের ইবাদত কি? ইনসানের ইবাদত কি তসবিহ? ইনসানের ইবাদত কি নামাজ শুধু? এগুলো ইবাদত নয়। এগুলো কি শুধু
নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ও আল্লাহ, মানব কেন সৃষ্টি করছো? তোমার তসবিহ, তোমার তাহালিল, তোমার সিজদা এগুলো নিয়ে তো আমরাই আছি। আল্লাহ বলছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও মালায়েকার, তোমরা জানো না মানব সৃষ্টি কী জন্য। আমি মানবকে আমার খেলাফতের জিম্মাদারি দিচ্ছি। এই জিম্মাদারি দেওয়ার আর কোনো সৃষ্টি আমি পয়দা করি নাই, আর তুমি সেটাকেই বুঝো না। তসবিহ বুঝো, তাহালিল বুঝো, নামাজ বুঝো, রোজা বুঝো, দিন বুঝো না। উম্মতের এগুলো বুঝাবে কে? কেয়ামত আর বেশি সময় নেই, কেউ কারোর বুঝানোর কোনো দরকার নেই, কারণ প্রত্যেকে না বুঝেই বুঝি মনে করে ফেলছে। সুতরাং কেয়ামত ছাড়া, ইসরাফিলদের আওয়াজ ছাড়া বুঝাবার কোনো সাধ্য নাই। এ ব্যাপারে কারো চেষ্টা করাকেও আমি ভালো মনে করি না। এখন ওই যুগ, যে অবস্থায়, যে যার অবস্থার উপরেই থাকো। আর আপনি আপনার কথা বলে গেলেন, যার ইচ্ছা গ্রহণ করো, যার ইচ্ছা না করো। কোনো জবরদস্তি আল্লাহ তাআলা নবীদের উপরেও রাখেন নাই, আমরাও রাখি না। আপনারা আজ পর্যন্ত উম্মত কি বুঝেছে খেলাফত কি গুরুত্বপূর্ণ বিষয়? উম্মত নামাজের যত গুরুত্ব দিচ্ছে, আমি এগুলা কি গুরুত্বহীন মনে করি না। যে উদ্দেশ্যের সাথে মানব সৃষ্টি জড়িত রয়েছে সেটাই আপনি বুঝলেন না। তো ঘড়িটা কত সুন্দর, এর ফ্রেম, এর চেইন কত দামি, এগুলো আলোচনা করেন। এটা যে টাইম ঠিক মতো দেয় না, এটা কি আপনি জানেন? তো ঘড়িটার কি, ওটার জন্য, চেইনের জন্য কি ঘড়ি হাতে দেয়? এটার উদ্দেশ্য কি? সময় নির্ধারণ। ওইটাই যেহেতু বেকার হয়ে গেছে, এর চেইনের দাম কত, কত সুন্দর, এই সমস্ত আলোচনা যারা করে এদেরকে বেকুব বলা ছাড়া কি বলা যাবে? বিতর্কের এক পর্যায়ে হযরত ওমর দাঁড়ালেন তৃতীয় দিবসে। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই আয়াত পড়লেন, পড়ে বললেন, সূরা তওবার 40 আয়াত কি তোমরা দেখছো না? আল্লাহ তাআলা একটা আয়াতের ভিতরে আল্লাহর এক বান্দার নাম 3 বার জিকির করেছে আল্লাহর নবীর সাথে। এই ব্যক্তিটা কে? এই ব্যক্তিটা আবু বকর। তোমরা যখন মক্কা থেকে তাকে বের করে দিচ্ছিলা মুহাম্মদকে, তার সাথে একজন লোক ছিল। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন। দুইজনের ভিতরে তিনি একজন, আরেকজন আবু বকর। ইয হুমা, তারা দুইজন, একজন মুহাম্মদ, একজন আবু বকর। ফিল গারি লিসাহিবিহি লা তাহজান, তিনি সেখানে তার সাথীকে বললেন, আবু বকর অস্থির হয়ে যেও না, শত্রু যদিও মুখে এসে গিয়েছে, আল্লাহ আমাদের সাথে রয়েছে। এক আয়াতের ভিতরে আবু বকরকে আল্লাহ 3 বার জিকির করেছে। সেই ব্যক্তি থাকা অবস্থায় খেলাফতের বিতর্ক কি আরও চলবে? আবু বকর, হযরত ওমর বললেন, আমি আবু বকর রাদি খেলাফত গ্রহণ করলাম। 22,000 সাহাবী উপস্থিত ছিলেন, সকলেই আবু বকরের হাতে বিনা বাক্যে কোনো আওয়াজ ছাড়া খেলাফতের বায়াত গ্রহণ করলেন। এত লম্বা ঘটনা বললাম এই জন্য, উম্মতের ঘুম ভাঙার জন্য, ধাক্কা দেওয়ার জন্য। উম্মত আজও খেলাফত বুঝে না, নামাজ বুঝে, রোজা বুঝে, উম্মতের দিন বুঝে না। অথচ নবী আসলো নামাজের জন্য নয়, রোজার জন্য নয়, নবী আসলো দিনের জন্য, দিনই বুঝে না। এগুলো তো দিনের বিষয়। সমাজের উপর ইনসাফ কায়েম করো, আমানতদার ব্যক্তির উপরে জিম্মাদারি দাও। ইবাদত যেমন দিনের একটা অংশ, এগুলোও সমাজ পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা, এগুলোও দিনের অংশ, গুরুত্বপূর্ণ অংশ। এগুলো সম্পর্কে আপনার কোনো চেতনাই নেই। এটা ওই অংশ যে অংশ অন্য কোনো সৃষ্টির জন্য নাই। তারা শুধু নামাজ, রোজা, হজ, জাকাত এগুলাও নাই, মালও তাদের নাই, জাকাত টাকাতও নাই, হজও নাই, তাদের তসবিহ, তাহালিল, নামাজ, সিজদা এগুলো আছে। উম্মতেরা এগুলাকে ইবাদত বুঝছে? আমি আবার বলছি, এগুলো ইবাদত নয় বলছি না। আগুনের ইবাদত আর ফানির ইবাদত তো একরকম নয়।
আগুন যেটা পুড়ে ইবাদত করে তাকে পোড়ার নির্দেশ দেওয়া হয়েছে, পানি নিবেইয়ে ইবাদত করে তাকে আগুনকে নিবানোর দায়িত্ব দেওয়া হয়েছে। ইনসানকে কি জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করলেন? আল্লাহর জমিনের উপরে আল্লাহর বিধানকে জারি করার জন্য। এই বিধানকে আল্লাহ সমগ্র সৃষ্টির উপরে জারি করে দিয়েছে। কোনো সৃষ্টির ভিতরে জারি করার জন্য কোনো প্রসেস করার প্রয়োজন নাই ইনসান ছাড়া। এটার জন্য নবী এসেছেন, এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য নবী এসেছেন, এর সাথেই খেলাফত জড়িত। তো যাক, আবু বকরের খেলাফত বুঝাইলাম, বাকিদের আর দরকার নেই। আবু বকর সিদ্দিক ইন্তেকালের সময় শুধু ওমরের নাম বলে গেলেন। বললাম যে আমি এই জন্য বলছি তোমাদেরকে, ওমর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ বলছেন লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর। আমার ইমাম তিরমিজি বিশুদ্ধ সনদে হাদিস গ্রহণ করেছে। আমার পরে যদি নবুয়ত থাকতো তো আমার উম্মতের ভিতরে একজন ব্যক্তি নবী হইতো, ওমর নবী হইতো, যার শানের উপরে আল্লাহ কোরআন শরীফের 20টা আয়াত নাযিল করেছে। আমি তোমাদেরকে আমার কোনো আওলাদের নাম বলে যাচ্ছি না, আমার বংশ থেকে কোনো ব্যক্তির নাম বলছি না। মুসলিম উম্মার খেলাফতের জন্য আমি ওমরকেই যোগ্য মনে করি। আমি প্রস্তাব দিচ্ছি, তোমরা গ্রহণ করতেও পারো, আমি ওসিয়ত করে যাচ্ছি। ওমরকে ডাকা হলো আবু বকরের সামনে। আবু বকর তখন মৃত্যুর বিছানায়, হুঁশ আসে হুঁশ যায়। হযরত উসমানে জিন্নুরাইন খেলাফতের ওসিয়তনামা লিখতেছেন। আমি আবু বকর আবু কুহাফার পুত্র ওসিয়ত করে যাচ্ছি, হুঁশ নাই। আবার উসমানকে বলে কি লিখেছ? আবার বলেন পড়ো, আবার লিখতে বলেন। তো ওমরকে খেলাফত দেওয়া দায়িত্ব দেওয়ার পড়লে হযরত ওমরকে ডাকলেন। ওমর বললেন আমি খেলাফত চাই না। আবু বকর সিদ্দিক মৃত্যুর বিছানায় বললেন ওমর তুমি খেলাফত চাও না, খেলাফত তোমাকে চায়। এটা আবু বকরের উক্তি, খুব গুরুত্বপূর্ণ। খেলাফত তার জন্য যে খেলাফত চায় না, রাষ্ট্রের দায়িত্ব নিতে চায় না। উম্মতের রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার জন্য শত শত মানব খুন করতেছে, কারবালা সৃষ্টি করছে দায়িত্ব নেওয়ার জন্য বাড়াবাড়ি। তাকে মারি হলেও আমি ক্ষমতা রাখবো, ফাঁসি দিয়ে হলেও ক্ষমতায় থাকবো। অথচ ক্ষমতায় না যাওয়ার জন্যই হযরত ওমর বললেন যে আল্লাহর কসম আমি খেলাফতের দায়িত্ব চাই না। আবু বকর বলল খেলাফত যে চায় না খেলাফত তার জন্য। শুধু নসিহত করলেন আবু বকর, একটা কথা বললেন খেলাফতের জন্য আমি তোমাকে উপযুক্ত মনে করছি। তখন সাহাবীদের ভিতরে তালহা, জুবায়ের, আশারায়ে মুবাশশারা তারা উপস্থিত ছিলেন। তারা প্রতিবাদ করলেন আপনি এমন ব্যক্তিকে খেলাফতের দায়িত্ব দিচ্ছেন যিনি আমাদের পরে লঘু পাপে গুরুদণ্ড দেবে। আবু বকরের হুঁশ আছে তখনও, তিনি বললেন আমার জীবিত অবস্থায় তোমরা ওমরকে যে অবস্থা রেখেছ, জেনে রাখো আমার ইন্তেকালের পরে তোমরা ওমরকে ভিন্ন চেহারায় দেখবে। এবং দেখেছে। তাকে শুধু বললেন ওমর দিনের দায়িত্ব পালনকে আগামীকালের জন্য রেখে দিও না। খুব ভালো করে জিম্মেদারেরা শুনো, কেউ এই বিভাগের দায়িত্বশীল, কেউ এইটার থানার দায়িত্বশীল, দিনের দায়িত্ব পালনকে আগামীকালের জন্য রেখে দিও না। দিনের দায়িত্বকে, আজকের দিনের দায়িত্ব আজকে শেষ করে বিছানায় যেতে হবে। হযরত ওমর সমগ্র জীবন আবু বকরের এই নসিহত গ্রহণ করেছে। ও উম্মতেরা, আমাদের তোমাদের কি চেতনা আছে? আমাদের উপরেও তো এই ধরনের দিনের জিম্মাদারি রাখা হয়েছে কোনো না কোনো পর্যায়ের, সেটা রাষ্ট্রীয় পর্যায়ের হোক, যে কোনো জিম্মাদারি। সুতরাং আল্লাহর পক্ষ থেকে কোনো দায়িত্ব যদি কারো উপরে দেওয়া হয়ে থাকে, সে দায়িত্বকে আগামীকালের জন্য কোনো কাজ রেখে দিতে পারবে না। আগামীকাল পর্যন্ত তোমার হায়াতের কোনো গ্যারান্টি নেই। যাই হোক, তার ইন্তেকাল কীভাবে হয়েছে জানেন? নামাজরত অবস্থায় একজন অগ্নিপূজক হযরত ওমরের বুকে এবং তার শরীরে এবং তার নাভির দিকে ছুরিকা আহত করেছে। 4 দিন পরে তিনি ইন্তেকাল করেন। তিনি ইন্তেকালের সময়ে তিনি বললেন যে আমি কারো নাম বলে যেতে পারবো না,
আমার বংশ থেকে কোনো ব্যক্তির নাম তোমরা খলিফার জন্য বলতে পারবে না। সবাই বলল আপনি একজনের নাম বলেন। তিনি দুই একজনের নাম বলছেন, এরা কেউ জীবিত নাই। তিনি বললেন, আহা, আজকে যদি আবু উবায়দা জীবিত থাকতো, আমি আবু উবায়দার হাতে খেলাফতের দায়িত্ব দিয়ে দুনিয়া থেকে যেতাম। লোকেরা বলল, আবু উবায়দা তো আপনার আগে ইন্তেকাল করেছে। খুঁজে, হ্যাঁ আমি জানি, কিন্তু আমি তোমাদের কাছে খেলাফতের আগ্রহ দেখছি। খুব ভালো করে শুনেন, খেলাফতের আগ্রহ দেখছি। রাসূলুল্লাহ এই জন্য বললাম তার নাম। হুজুর বলছেন, আমার উম্মতের ভিতরে একজন ব্যক্তি আমিন, লিকুল্লি উম্মাতিন আমিন ওয়া আমিন উম্মতি আবু উবায়দা ইবনুল জাররাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ খেলাফতের জন্য, দায়িত্বের জন্য আমিন হওয়া লাগবে। আমার উম্মতের শ্রেষ্ঠ আমিন আবু উবায়দা, রাসূলুল্লাহ হাদিসে বলছেন। সুতরাং আবু উবায়দা যদি জীবিত থাকতো, আমি তার হাতে খেলাফতের দায়িত্ব দিয়ে যেতাম। তিনি 6 জনের নাম বলে গেলেন, তারাই আশারায়ে মুবাশশারা জীবিত ছিলেন। আবু বকর নাই, ওমর নাই, আবু উবায়দা ইবনুল জাররাহ নাই, সাদ ইবনে যায়েদ নাই, আর বাকি 6 জন উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস। তোমরা এই 6 জন থেকে একজনকে বাছাই করো। হযরত ওমর ইন্তেকাল করলেন। সবাই বললেন, একে ওকে আমি চাই না, আমি চাই না। সবাই আব্দুর রহমান ইবনে আউফের উপরে দায়িত্ব দিলেন। তিনি ব্যবসায়ী মানুষ, তিনি রাজনীতির জন্য সময় দেওয়ার তার সময় কম হইতো। তিনি বললেন, আমি পারবো না, আমার অনেক বড় ব্যবসা বাণিজ্য। তো সবাই বললেন যে আপনি আমাদের ভিতর থেকে একজনকে বাছাই করেন। তিনি সকলের সাথে মশওয়ারা করে হযরত উসমান যিন নুরাইনের নাম ঘোষণা করলেন। উসমানকে বিদ্রোহীরা শহীদ করলো, সে ঘটনা আপনারা জানেন। তখন খেলাফত নিয়ে বিতর্ক। হযরত উসমান কারো নাম বলে যান নাই, এটা নিয়ে বিতর্কের কোনো শেষ নাই। অনেক যুদ্ধ বিগ্রহের পরে হযরত আলীকে সবাই অনুরোধ করলো যে মুসলমানদের ইমামতের খেলাফতের জিম্মাদারি কে গ্রহণ করবে। বিদ্রোহীরাও হযরত আলীর উপরে একমত হয়েছিল। নামাজের জন্য ডাকা অবস্থায় হযরত আলীকে মুসলমানেরাই খুন করেছে, হযরত উসমানকে মুসলমানেরাই খুন করেছে হযরতে আলীকে। হযরত আলীও কারো নাম, হাসান হোসেনের নাম কোনো হযরত আলী বলে যান নাই। উনি বলছেন, আমি ওই অবস্থা থেকে দুনিয়া থেকে চলে যাব, রাসূলুল্লাহ যে অবস্থায় আমাদেরকে রেখে গেছেন। কিন্তু হযরত আলীর খেলাফত থাকা অবস্থাতেই যে ব্যক্তি মুসলিম খেলাফত মেনে নেন নাই, হযরত আলীর হাতে খেলাফত গ্রহণ করেন নাই, তিনি আমিরে মুআবিয়া। তিনি সিরিয়ার গভর্নর। দীর্ঘদিন থেকে প্রায় 20 বছর তিনি একেবারে চৌকুশভাবে দায়িত্ব পালন করেছেন। মুসলিম খেলাফতে থাকার পরেও তিনি আলীর খেলাফত মেনে নেন নাই। কিছুদিন হাসান ছিলেন, এরপরে ওই যে তোমরা গান গাইলা হুসেন শহীদ কারবালাতে, হাসান শহীদ জহরে, এটা নিয়ে বিতর্ক আছে। তারপরেও কেউ কেউ বলে থাকেন জহরে আর কহরে। উনি শেষ পর্যন্ত আমিরে মুআবিয়ার উপরে দায়িত্ব দিয়ে দিলেন কিছু চুক্তি গ্রহণ করে। তো আমিরে মুআবিয়া জনগণের রায় ছাড়াই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, কাতিবুল ওহীস ছিলেন, তিনি খেলাফতের দায়িত্ব, তাকে এই জন্য খলিফা বলা হয় না, তাকে আমির বলা হয়। তো তার 20 বছরের খেলাফতের শেষের দিকে তার এক গভর্নর মুগীরা বিন শুবা পরামর্শ দিলেন যে আপনার তো শরীর অবস্থা ভালো নাই, আপনি জীবিত অবস্থাতে একজনকে খলিফা যদি নির্বাচিত না করে যান, খেলাফত নিয়ে আবার বিতর্ক হবে। আপনার আর আলীর ভিতরে যে যুদ্ধ হয়েছে, এক জঙ্গে জমিলের ভিতরে 70,000 লোক শহীদ হয়েছে, জঙ্গে সিপ্পিনের ভিতরে 10,000 লোক শহীদ হয়েছে মুসলমান। সেই ধরনের আবার নিজেদের ভিতরে গৃহযুদ্ধ শুরু হবে, আপনি একজনের নাম বলে যান। তিনি নামেই বলে দিলেন যে আপনার পুত্র এজিদকে আপনি খলিফা করেন। এই পরামর্শ দিয়েছিলেন হযরতে মুগীরা। তিনি জলিল কদর সাহাবীর একজন। কিন্তু তিনি কি জন্য দিলেন? তিনি ছিলেন মুআবিয়ার গভর্নর, কুফার গভর্নর ছিলেন। তো হযরত আমিরে মুআবিয়া বললেন, আমি এজিদকে খলিফা বলল, কি করে এটা তুমি এটা বলতে পারলে? কে তাকে মানবে? সে জানতো এজিদকে তো খলিফা হিসেবে মুসলমানেরা মানবে না, সে তো সাহাবীও নয়, রাসূলুল্লাহকে দেখেন নাই, অথবা দেখলেও খুব শিশু অবস্থায় রেখেছেন, সাহাবিয়ত তার উপরে নাই।
এবং তার সম্পর্কে সমস্ত ঐতিহাসিকদের অনেক কথা আছে, 3টা কথার উপরে কোনো বিতর্ক নাই। আমার কথাগুলোকে আমি খুব দালিলিকভাবে বলার চেষ্টা করছি, যেহেতু অনেক ভাইয়েরা মনে করেন আমি সাধারণ লোকদের মতো হয়তো বলবো না। সুতরাং ঐতিহাসিকেরা যে 3টা কথার উপরে ঐক্যমত্য পোষণ করেছে, তিনি মদ্যপ, রেশমি বস্ত্র পরিধান করে বাদ্যযন্ত্র বাজায়। সাহাবীদের যুগ এটা, হাজার হাজার সাহাবী জীবিত, আর বাকিরা তো তাবেই। এই ব্যক্তিদের উপরে মদ্যপ, রেশমি বস্ত্র হারাম, এরপরে বাদ্যযন্ত্র হারাম, এই ধরনের কাজের সাথে জড়িত ব্যক্তি মুসলিম উম্মার খলিফা কী করে হতে পারে? আমিরে মুয়াবিয়াও চান নাই, কিন্তু অন্যদের পরামর্শে শেষ পর্যন্ত তিনি নিজেও রাজি হয়ে গেলেন এবং তিনি ওসিয়ত করলেন, আমার পরে খেলাফতের দায়িত্ব আমার পুত্র এজিদের উপরে থাকবে। এই পরিবর্তনটা লক্ষ্য করেন। খেলাফতের আলীর পরে খেলাফত শেষ হয়ে গেছে। আমিরে মুয়াবিয়াকে আমরা কথা বলতে পারবো না মুলুকিয়ত গ্রহণ করেছেন। তিনি বিদ্রোহী না হলেও বাড়াবাড়ি করেছেন, কোনো সন্দেহ নাই। আমার তো নাই, কোনো ঐতিহাসিকেরও নাই। কারণ তিনি সর্বপ্রথম মুসলিম খেলাফতে আলীর বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, আলীর হাতে খেলাফতের বায়াত গ্রহণ করেন নাই। অথচ তিনি মুসলিম সাম্রাজ্যের অধীন ছিলেন, মুসলমানদের খেলাফত দুনিয়ার উপরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 30 বছর পর্যন্ত আমার খেলাফত থাকবে, হযরত আলীর খেলাফত সহ 30 বছর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, আল খেলাফতু বিল মদিনা ওয়াল মুলকু বিশ-শাম, খেলাফত মদিনায় শেষ হয়ে যাবে। কত বছর পরে? আল খেলাফতু বাদি সালাসুনা সানা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 30 বছর পরে খেলাফত শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেছে আলীর সাথে। তো 29.5 বছর হয়, হাসানের 6 মাস, 30 বছর। হুজুর বললেন এরপরে সিরিয়া থেকে রাজতন্ত্র মাথা উঁচু করবে, উনার নাম আমিরে মুয়াবিয়া। রাসূল তার নাম বলেন নাই, সিরিয়া থেকে রাজতন্ত্র উঠছে। আপনি চিন্তা করেন, আপনি আমিরে মুয়াবিয়ার ফজাইলের উপরে আলোচনা সভা করেন, আপনার শরম আছে, হায়া আছে আপনার কাছে? আমি কোনো সমালোচনা করতে চাই না হযরতে মুয়াবিয়ার, আমি সাহাবীদের উপরে কথা বলতে চাই না, আমি ইতিহাস আলোচনা করছি। যে সমস্ত ইতিহাস ইবনে জরির, যে সমস্ত ইতিহাস আলোচনার জন্য ইমামউদ্দিন ইবনে কাসির, এই সমস্ত ব্যক্তিগণ যে সমস্ত ইতিহাসের সাথে জড়িত রয়েছে, তারা অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তিত্ব মুসলিম উম্মার, যাদের উপরে বলা যায় মুসলিম উম্মার এজমা হয়েছে। তাদের বিষয়ে তারা যে সমস্ত কথা বলছে সেগুলা গ্রহণ করেন। ব্যক্তিগতভাবে আমি কি বলি, সে কি বলে, এই সমস্ত কথা রেখে দেন। যাই হোক, জীবিত অবস্থায় তিনি যখন তার খেলাফত বায়াত গ্রহণ করার জন্য সিরিয়ার জামে মসজিদে ঘোষণা দিলেন, মসজিদের ভিতর থেকে তার উপরে জুতা মারা হয়েছে, আমিরে মুয়াবিয়ার উপর। যার কাছে যা ছিল তা মেরেছে। তিনি তখন তো খলিফা না হলেও তিনি তো আমির। মসজিদের দরজা বন্ধ করে কারা কারা পাথর মেরেছে, কারা কারা জুতা মেরেছে, সবকে পাকাড়ো করো। প্রায় 30 জন চিহ্নিত করলো, এদের আঙ্গুল কেটে দিয়েছেন, কেউ বলছে হাতের আঙ্গুল, কেউ বলছে হাতে কেটে দিয়েছেন। ইতিহাসে যাই বলা হোক, কেটে দিয়েছেন আঙ্গুল হলেও। সর্বপ্রথম রাজনৈতিক সমালোচনার বিরুদ্ধে হাত কাটা শুরু হলো। খুব খেয়াল করেন, হযরত ওমরের কট্টর সমালোচনা করেছেন, নারী করেছেন, বেদুইন করেছেন, খেলাফতে ওমর জবাব দিয়েছেন, লম্বা কেন কাপড় জামা দিলা, সকলের কাপড় এতটুকু, তোমার কাপড় এত লম্বা কেন, বাইতুল মালের কাপড় কি বেশি নিয়েছ? হযরত ওমরকে বেদুইন জিজ্ঞাসা করে। আব্দুল্লাহ ইবনে ওমর তাঁর ছেলে দাঁড়িয়ে বললেন যে, আমার আব্বার প্রশ্নের জবাব আমি দিচ্ছি। আমার জামাটা দেখো তোমাদের চাইতে ছোট, আমার আব্বা যেহেতু লম্বা, আমার জামার কিছু অংশ আমার পিতাকে দিয়েছে। অর্ধ পৃথিবীর শাসক ওমর তারা জিজ্ঞাসা করে, বেদুইন জামা লম্বা করার কাপড় কোথায় পেলা? কই, হযরত ওমর তো কার উপরে কিছু বলেন নাই। হযরত ওমর
ওই বেদুইনকে জিজ্ঞাসা করলো, আমি যদি জবাব না দিই কী করবি? তলোয়ার বের করে বলল যে ওমর এই তরবারে দিয়ে ফয়সালা করে দেব। হযরত ওমর তো রাগ করেন না, তিনি বলছে তোমার মতো বেদুইন জীবিত আছে বিদায় আমি খেলাফতে আছি। অন্যের মত সমালোচনাকে কিভাবে গ্রহণ করেছেন? আজকে মুসলমানদের কি হয়েছে? তোমার সমালোচনা করলে, সমালোচনা করার যেই দলে করে, যে পত্রিকায় করে, যারাই করে, সবকে বাঁধো, সব রেজাকার, সব আলবদর, সব অমুক, এদেরকে অত্যাচার করো, জুলুম করো, ফাঁসিতে দাও। এগুলো তখন থেকে শুরু হয়েছে, এখন তো ভয়ঙ্করভাবে চলছে, সমস্ত দুনিয়ায় চলছে। বিশেষ করে মুসলিম দুনিয়ায় জমহুরিয়ত, মানবাধিকার, মানুষের ব্যক্তিগত অধিকার, কথা বলার অধিকার, স্বাধিকার মুসলিম দুনিয়া থেকে খতম হয়ে গেছে। আজকে পাকিস্তানে দেখেন ইমরান খানের বিরুদ্ধে কিভাবে চলছে। গোটা পাকিস্তান জনগোষ্ঠী তার পক্ষে দাঁড়িয়েছে, আর তার বিরুদ্ধে দাঁড়িয়েছে প্রশাসন, ক্ষমতাসীনেরা গায়ের জোরে। তো এটা শুরু হয়েছে, এটা এখন সমগ্র মুসলিম দুনিয়ায়। আমরা যে দেশে থাকি, এই দেশে অনেকগুলো ত্রুটি বিচ্যুতি আছে। পার্লামেন্টে পারে না শুধু প্রধানমন্ত্রীর কাপড় খুলে ফেলতে, সমালোচনা এইভাবে করে। এই গণতন্ত্র তো এই দেশে আছে, এই দেশে তো ইসলাম নাই, কিন্তু ইসলামিক ব্যবস্থার কানুন তো আছে অনেক কিছু। প্রত্যেকটা মানুষকে খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করছে। আমরা বাংলাদেশ থেকে আসি, এই দেশের রিজিক খাই, এই দেশের গভর্নমেন্ট থাকার জায়গা দেয়, জায়গা দিতে না পারলে ঘর যতক্ষণ যেতে পারে ততক্ষণ আমাকে টাকা দেবে, চিকিৎসা ফ্রি, এডুকেশন ফ্রি, থাকা ফ্রি, সব কিছু ফ্রি জনগণের জন্য। এগুলো তো হযরত ওমর খেলাফতের যুগে ছিল। মুসলিম দুনিয়া এগুলো কখন আসবে? তোমরা সমালোচনাকারীদেরকে ফাঁসিতে দাও। কি জাতের বেরহম, কি জাতের অসভ্য, কি জাতের বর্বরতা চলছে বাংলাদেশের রাজনীতির উপরে। একটা মানুষের কথা বলার অধিকার নাই, মানুষের সম্পদ নিয়ে কীভাবে লুটতরাজ চলছে, কোনো জবাবদিহিতা আছে? নাই। জবাবদিহিতা তো ইসলামী সরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, খেলাফতের যুগে ছিল। খেলাফত শেষ হয়ে গেছে, আর কিসের জবাবদিহিতা? তো আসেন এবার, এখন বুঝেন পরিবর্তনটা কি ছিল। পরিবর্তনটা এটা ছিল যে রাষ্ট্রের খলিফা নির্বাচন করার পদ্ধতি জনগণের দ্বারা নির্ধারিত হবে। আবু বকরের যেভাবে হয়েছে, ওমরের যেভাবে হয়েছে, উসমানের যেভাবে হয়েছে, আলীর যেভাবে হয়েছে, এটাকে পরিবর্তন করে এখন আমার পরে আমার ছেলে। দেখেন, ছেলেটা যদি সাহাবী হইতো হয়তো লোকেরা বলতেন না, ঠিক আছে যাই হোক, ছেলে হলে অসুবিধা কি? আমির মুয়াবিয়ার ছেলে ছাড়া এজিদের কাছে আর তো কোনো গুণ নাই, এটা তো কোনো তার অর্জিত গুণ নয়। কার ছেলে? নবীর ছেলে কাফেরও আছে, কাফেরের ছেলে নবীও আছে। কার ছেলে কি? এটা তো কোনো গুণ নয়, দোষও নয়। রেশমি বস্ত্র পরিধান করো, তাম্বুরা বাজাও, আর মদ্যপ মদ পান করো, বানর নাচাও। সে বানর পালিত, বানরের মাথার উপরে পাগড়ি দিত, আলেমদেরকে এইভাবে অসম্মানিত করত। এই ব্যক্তির মুসলিম দুনিয়ার পরে খেলাফতের দায়িত্ব দিচ্ছ। আর মুসলমানদের এক দল তখনও ছিল, এখনও আছে, লোকেরা বলে পিসাব। তিনি বলেন এজিদ তো বহুত ভালো মানুষ ছিল, কোরআন শরীফের হাফেজ ছিল, ওর মাথা ছিল বেড়া। প্রত্যেক দিন আউয়াল ওয়াক্তে নামাজ, ফজরের নামাজ নয়, সব নামাজ জমাতে আউয়াল ওয়াক্তে আদায় করতেন, প্রতি মাসে রোজা রাখতেন। সব মিথ্যা কথা, এগুলো কোনো ইতিহাসের মানদণ্ডে নাই। সেই কী ছিল এগুলো আমার আলোচনার দরকার নাই। আচ্ছা, মুসলমান ছিল, এতটুকুই যথেষ্ট। আউয়াল ওয়াক্তে নামাজ পড়তেন, প্রতিদিন তাহাজ্জুদের নামাজের জন্য জাগতেন, লোকদেরকে জাগাইতেন। এই সমস্ত বাজে কথা কি করে তুমি একজন পীর সাহেব হয়ে বলে থাকো? তুমি কোন এজিদের দালাল, তুমি কোন উবাইদুল্লাহ বিন জিয়াদের চেলা। অথচ আল বেদায় ওয়ান নাহায়ার লেখক কত বড় আলেম দুনিয়ার পরে, এত বড় আলেম পৃথিবীতে আসছেও কম। তাদের ভিতরে একজন, যিনি ইবনে কাসির লিখেছেন, তিনি কি বলেন? তাফসীরুল রুহুল মাআনি যিনি লিখেছেন আল্লামা আলুসি, তিনি বলেন যারা রাসূলুল্লাহর আওলাদদেরকে পানি
রুদ্ধ করে দিয়ে শহীদ করে দিয়েছ। আল্লাহর কসম, ইবনে আলুসি বলেছে এদের ইমানের উপরে সন্দেহ আছে, এরা মুহাম্মদ রাসূলুল্লাহর রিসালাতের বিদ্রোহী। তুমি তাকে সমর্থন করো, হাজার হাজার মানুষের উপরে ফিরিগিরি করো, বেশরম। সুতরাং ইতিহাসকে বিকৃত করতে যাবেন না। আপনি তো তার উপরে কোনো হাদিস বর্ণনা করতে পারবেন না, সে তো হাদিসের যুগের মানুষ না, কিন্তু ইতিহাস তো রয়েছে। তার সম্পর্কে সমগ্র দুনিয়ার শ্রেষ্ঠ ইতিহাসবিদগণ কি বলেছেন, যে সমস্ত ইতিহাসবিদদের উপরে আমরা বিশ্বাস স্থাপন করতে পারি। ইবনে জরির, তাবারি, এই ধরনের লোকেরা যখন কথা বলবে সেগুলো দলিল হয়ে যায় উম্মতের জন্য। আসেন এবার, এই যে ব্যবস্থার পরিবর্তন করলো, এটা কোনো সাধারণ জিনিস নয়। মুসলমানদের গণতান্ত্রিক অধিকার, খেলাফত, খলিফা নির্বাচন করার ক্ষেত্রে মুসলিম উম্মার এই অধিকারকে যে হরণ করা হলো, আমির মুআবিয়া হরণ করলেন, তার ছেলেকে খলিফা বানাইয়ে এই যে সিস্টেম তিনি কায়েম করলেন, এটা সমগ্র ইসলামী দুনিয়ার জন্য এক ফিতনার জন্ম শুধু দেন নাই, ফিতনার সয়লাবকে জন্ম দিয়েছেন। এটাকে তো প্রতিবাদ করতে হবে। এটা যদি এক ওয়াক্ত নামাজ কাজা করতেন, আমি বলতাম না যে এরকম ভয়ঙ্কর কোনো বিষয়। একদিন রোজা রাখেন নাই, ভয়ঙ্কর কোনো বিষয়, এটা একটা গুনাহে কবিরা হয়েছে, সে তার থেকে তওবা করবে। তুমি যে ব্যবস্থা খতম করে দিয়েছ আজ থেকে 1000-1200 বছর আগে, সেই থেকে এখনও পর্যন্ত মুসলিম দুনিয়া কি খেলাফত ফিরে এসেছে? উমাইয়ারা এই জিদের পরে 100 বছর পর্যন্ত উমাইয়াদের একজনের পর একজন, একজনের পর একজন এইভাবে শাসন চলছে। সেই শাসনের সময়ে মুসলিম দুনিয়ার উপরে তোমরা কি করেছিলা, সেই ইতিহাস কত নির্মম, কত নিষ্ঠুর। সুতরাং এটাকে প্রতিবাদ করা পর্যন্ত কি যারা মনে করেন যে ইমাম হোসেনের প্রয়োজন ছিল না, তিনি না গেলে তো শহীদ হইতেন না, এরা ইসলাম যে বুঝে নাই এ কথার উপর আমার কোনো বিন্দু বিসর্গ সন্দেহ নাই। সুতরাং তো তুমি এরা বুঝো নাই, ইমাম হোসেন তো বুঝেছিলেন। তবে হ্যাঁ, তুমি একথা বলতে পারো, এত বড় শক্তির বিরুদ্ধে কথা বলার সময় তার আরও প্রস্তুতি নেওয়া দরকার ছিল। অল্প সংখ্যক মানুষ, হ্যাঁ তিনি না গিয়েও পারেন নাই, কুফার লোকেরা চিঠির পরে চিঠি দিচ্ছে যাওয়ার জন্য। এজিদের খেলাফত মক্কাবাসীরা মানল না, এজিদের খেলাফত মদিনাবাসীরা মানল না, এজিদের খেলাফত কুবাবাসীরা মানল না, শুধু সিরিয়ার লোকেরাই বলল সেখান থেকে আমিরে মুআবিয়ার রাজত্ব চলতেছে। তখন খেলাফত ঘোষণা করে এখন মক্কা মদিনার উপরে অত্যাচার জুলুম কিভাবে হয়েছিল সেগুলো। কারণ এতদিন পর্যন্ত যে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে যে রাষ্ট্র চলত সে বিধান চলে গেল। এখন তো রাজা এসছে, মুলুকিয়ত, রাজতন্ত্র, এখন আর কোনো কোরআনী তন্ত্র নাই, খেলাফত তন্ত্র নাই। এখন যারা ক্ষমতায় আসবে তারা যেভাবে চাইবে সেভাবে হবে, জনগণের কোনো মতামতের প্রয়োজন নাই। হযরত ওমর তো বলেছিলেন, লা খেলাফতা ইল্লা আন মাশওয়ারা, খেলাফত জনগণের মতামত ছাড়া চলতে পারে না। আমরা জিজ্ঞাসা করতে ইচ্ছা করে আমিরে মুআবিয়াকে, আপনি কোন জনগণের মতামতের ভিত্তিতে আপনার ছেলে এজিদকে বায়াত গ্রহণ করার জন্য মসজিদের উপরে মুসল্লিরা পাথর মারতেছে আর আপনি তাদের হাত কাটিয়ে দিচ্ছেন? গায়ের জোরের উপরে আপনার ছেলেকে মুসলিম উম্মার উপরে খেলাফতের আসনে বসিয়ে দেওয়ার এই অধিকার কে দিয়েছে আপনাকে? আপনি তো রাসূলুল্লাহর কাতিবুল ওহী ব্যক্তি, যে কোরআন শরীফ লিখেছেন। মক্কার জ্ঞানীদের ভিতরে যারা অল্প সংখ্যক লেখাপড়া জানতো তাদের ভিতরে আমিরে মুআবিয়া একজন ছিল। রাসূলুল্লাহর আত্মীয় তো আছেই। সুতরাং সাহাবীদের উপরে কোনো আমাদের তানকিদ নাই। আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো, এটা যে অপরাধ ছিল একথা তো আপনার বলার প্রয়োজন নাই, আমিরে মুআবিয়া নিজে বলেছেন। মৃত্যুর বিছানায় তার কান্না থামতেছে না, তার হাড়ের ভিতরে বোন ক্যান্সার হয়েছে। তখন তো বোন ক্যান্সার নাম ছিল না, ইতিহাস বলছে তার হাড্ডির ভিতরে বেদনা হচ্ছে, বোন ক্যান্সার। তো তিনি বললেন আমারে বসাও, তেল মাখানো হলো। শেষ অবস্থায় লোকেরা বললেন আমর ইবনুল আস ছিলেন তার বাহিনীর অন্যতম ব্যক্তি, অথচ তিনিও সাহাবী, জলিলুল কদর সাহাবী। এগুলো সব আমিরে মুআবিয়ার পক্ষে, টাকা পয়সা অর্থবিত্ত সব দিয়ে সব এদের পক্ষে। এগুলো ছিল আলীর পক্ষে এক সময়, সব তার পক্ষে চলে গেছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ, সেও আলীর পক্ষে যুদ্ধ করেছিল এক সময়, কিন্তু সে তাকেও
যেহেতু তার বাপের পরিচয় ছিল না। আমিরে মুয়াবিয়া তাকে ভাই হিসাবে গ্রহণ করলো, তুই তোমার বাপের ছেলে। তার মানে ওবায়দুল্লাহ বিন জিয়াদ কার ছেলে? ইবনে জিয়াদের পিতার কোনো পরিচয় নাই, তারে আবু সুফিয়ানের ছেলে বলে ঘোষণা দিল যে আমিরে মুয়াবিয়া তার পক্ষে নেয়ার জন্য। তুই আমার আব্বার ছেলে, তুই আমার ভাই। তো এতদিন তো জারজ ছেলে ছিল, তখন তো আবু সুফিয়ান ঈমান গ্রহণ করে নাই, আল্লাহ তাআলা মাফ করে দাও। সে সময়ের ছেলে, চিন্তা করেন, সে মনে করলো যে এটা তো আমার বড় পাওনা, সেও তার পক্ষে চলে গেল। এগুলাকে পক্ষে নিয়েছে খুব রাজনৈতিক কৌশলে, বিচক্ষণ রাজনৈতিক চালাক কূটনীতিবিদ এবং দক্ষ ছিলেন হজরতে মুয়াবিয়া। তো তিনি তো, তার শাসন তো ছিল একরকম, এখন ছেলেকে, এমন অযোগ্য ছেলেকে দায়িত্ব দিয়েছেন যে খেলাফত চালাইবারও যোগ্যতা ছিল না। 3 বছরের ভিতরেই ভয়াল ভয়াল কাণ্ড ঘটে গেছে। প্রথম তো হাররার যুদ্ধ, মদিনাকে আক্রমণ, মদিনার হজরতে আবদুল্লাহ বিন হানজালার বিরুদ্ধে। সে যখন তাকে মানতেছে না, বাহিনী পাঠাই দিল, সিরিয়ার বাহিনী, ব্যাটেল অফ হাররা। 3 বছরের খেলাফতের ভিতরে 3টা বড় বড় ঘটনা ঘটছে। সেই যুদ্ধে 1000-এর মতো সাহাবী শাহাদাত বরণ করেছেন। এদের ভিতরে শত শত বুজুর্গ ব্যক্তি ছিলেন। মদিনাকে 3 দিনের জন্য আম করে দিয়েছেন। আবদুল্লাহ বিন হানজালাকে শহীদ করা হয়েছে। এবং শুধু তাই নয়, 700-এর উপরে নারী এজিদ বাহিনীর হাতে গর্ভবতী হয়েছে। মদিনারে এইভাবে আম করে দিয়েছ, এই হলো এজিদের প্রথম বছর। তারপরে মক্কা আক্রমণ, প্রথম বছর তো ইমাম হুসেনের শাহাদাত, কারবালা। তারপরে মক্কা আক্রমণ, তখন তার সেনাপতি পথে নিহত হয়ে গেছে, ভিন্ন সেনাপতি পাঠালেন আবদুল্লাহ বিন, এবং মক্কা আক্রমণ করলেন। কাবা শরীফের উপর যখন আক্রমণ শুরু করেছে তখন এজিদ মারা যায়। এই 3 বছর শেষ। সুতরাং কারবালা যা ঘটলো সে সম্পর্কে একটু ধারণা দেওয়ার পরে আমি কারবালা থেকে আমরা কী শিখব সে সম্পর্কে কথা বলতে চাই। কারবালায় যা ঘটেছে, কেন ঘটছে তার বিস্তৃত আলোচনা দরকার নেই বললাম। ইসলামকে তার খেলাফতের এই আসন থেকে নেতা নির্বাচন করার, পরবর্তী খলিফা নির্বাচন করার জনগণের যে গণতান্ত্রিক অধিকার, এটাকে বাদ দিয়ে মুলকিয়ত প্রতিষ্ঠার বিরুদ্ধে ইমাম হোসেন প্রতিবাদ করলেন। প্রতিবাদ করেছে মক্কাবাসী, প্রতিবাদ করেছে মদিনাবাসী, কিন্তু ইমাম হোসেনের সাথে যুদ্ধে যায় নাই। ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে ওমর, তারা বললেন যে আপনি এখন তো এই যুদ্ধে গেলে আপনি বেঁচে থাকবেন এই কথা মনে হচ্ছে না। তারা নিষেধ করলেন এই জন্য যে তখন তাদের পুরো শাসন ব্যবস্থার বিরুদ্ধে তিনি, 72 জন মানুষ নিরস্ত্র, এদের নিয়ে কি হবে। তিনি বললেন আমি তো তাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছি না, আমি ইরাকে চলে যাচ্ছি, ইরাকের জনগণ আমাকে ডাকছে। তো আমি তো ইরাকে আমার চাচাতো ভাইকে পাঠিয়েছি, উকবা বিন মুসলিমকে পাঠিয়েছিলাম, কিন্তু মুসলিমকে তারা খুন করেছে। আমি মদিনায় চলে আসতে বলছি, তারা আসতেছে না। তার ছেলেরা বলছে আমার আব্বার হত্যার প্রতিশোধ না নিয়ে তাকে আপনি পাঠিয়েছেন, তাকে তারা হত্যা করেছে ইরাকবাসীরা। এবং এরাই গিয়েছে, ওবায়দুল্লাহ বিন জিয়াদরা তখন এরা গভর্নর করেছে, তারা আলীর বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। কুফাবাসীরা আবার তাদের পক্ষ ত্যাগ করেছে। কুফার লোকেরা বলতো যে আমাদের দিল আছে হুসেনের সাথে, আমাদের তরবারি এজিদের সাথে। এ হলো কুফার অবস্থা। কিন্তু তিনি তো না যেয়ে পারতেছেন না, যেহেতু মুসলিম বিন আকিলকে পাঠিয়েছিলেন, তাকে শহীদ করা হয়েছে, তারা ওলাদেরা সেখানে, তারা বলছে আপনি আসেন এখানে। তো অনেকে জান নাই এবং তার পরিণতিও ভালো হবে না, তিনি বুঝতে পারছিলেন কিছুটা, কিন্তু তার তো আর কোনো পথ ছিল না। এই যে মানুষদেরকে আল্লাহ তাআলার কোনো পরিস্থিতি সৃষ্টি করে তার ভাগ্য তাকে নিয়ে যায়, বলা যায় যে কুফার দিকে অগ্রসর হওয়াটা ছিল এই ধরনের একটি ঘটনা। এটা 6080 সালে হুসাইন বিন, তার সাথে 18 জন আহলে বায়াতের আপন, তারপরে সব মিলিয়ে 72 জন, এর ভিতরে 32 জনের মতো তাদের আত্মীয় স্বজন, বাকি 42 জন
নারী পুরুষ সহ এরা যখন রওনা হয়েছে তখন নির্দেশ দেওয়া হলো ওবায়দুল্লাহ বিন জিয়াদকে, কুফার গভর্নরকে, যে হুসাইনের পথ রুখে দাও এবং তাকে এজিদের বায়াত গ্রহণ করার জন্য বাধ্য করো। দেখেন, বাধ্য করার জন্য যে সেনাপতি অগ্রসর হলেন তিনি তাঁর আত্মীয়, রাসূলুল্লাহর মামা সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে ওমর বিন সাদ। হায় হায়, সাদ বিন আবি ওয়াক্কাস আশারায়ে মুবাশশারা, ইরান বিজয়ী সেনাপতি, ওর ছেলে। কি নির্মম পরিণতি! এজিদও তো রাসূলুল্লাহর আত্মীয়, আমিরে মুআবিয়ার বোন আবু সুফিয়ানের মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন উম্মে হাবিবাকে। যাই হোক, তারা যখন অগ্রসর হলো, ফোরাতে যাওয়ার আগেই 4000 বাহিনী তার পথ রুদ্ধ করে দিল। তারা বললেন, আপনি আর সামনে যেতে পারবেন না, ফোরাতের পানি আপনি পান করতে পারবেন না, আপনাকে যেতে দেওয়া হবে না, এর আগে আপনি এজিদটি খেলাফতের বিষয়ের পরে ফয়সালা করতে হবে। ইমাম হোসেন বললেন, আমাকে তোমরা বাধ্য করিবে না, আমি কোনো অবস্থায় এজিদকে মুসলিমদের খলিফা হিসেবে গ্রহণ করতে পারি না। তোমরা যদি মনে করো আমাকে এজিদের সাথে কথা বলতে দাও, তোমরা যদি আমাকে আমার পথ রুদ্ধ করো, তোমার রাস্তা খুলে দাও, তোমরা আমাকে মুসলিম দুনিয়ায় অথবা তোমরা আমাকে মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দাও। তারা বলল, না, কোনো মুসলিম দুনিয়ায় যেতে পারবে না, এজিদের সাথে কোনো কথা বলার সুযোগ নাই, তোমাকে হয় খেলাফত মেনে নিতে হবে এজিদের, আর না হয় তোমাকে মরণের জন্য প্রস্তুত হতে হবে। আপনি বলেন, 4000 সৈন্যের বন্দি নিরস্ত্র কতগুলো মানুষ, সামান্য একখানা তরবারি হাতে এক একজনের, এটা তো আরবিদের এমনিই থাকে। তো পানির কষ্ট যখন শুরু হয়ে গেল, 7 তারিখ 8 তারিখ 9 তারিখ 10ই মুহররম, তারা বন্দি অবস্থায় 7 তারিখ 8 তারিখ 9 তারিখ 10 তারিখ পর্যন্ত যখন চলছে, তখন তো আর পানির কারবালা চলছে ওখানে। ফোরাতের পানি সবাই খাচ্ছে, পশু পাখিরা পান করতে পারবে, রাসূলুল্লাহর আওলাদেরা পান করতে পারবে না। ইমাম হোসেন তার আহলে বায়াত ছোট শিশুটাকে তিনি হাতে নিয়ে বললেন যে, আমার বাচ্চাটা পানির জন্য ছটফট করছে, তার জন্য 1 কাতরা পানি দাও। একটা তীর এসে তার বক্ষদেশ দিয়ে বিদীর্ণ করে দিল। তার রক্তকে তিনি চেহারার মুখে দিয়ে আল্লাহর দিকে, আকাশের দিকে হাত তুললেন, ও আল্লাহ পরওয়ারদিগার, তুমি দেখে নাও কি হচ্ছে রাসূলুল্লাহর আওলাদের উপরে, আমার নাতির, রাসূলুল্লাহর নাতির আওলাদদের উপরে আজ কি চলছে আল্লাহ তাআলার পয়গম্বরের উপরে। তিনি আল্লাহ তাআলার কাছে মুনাজাত করলেন, ঘরে ফিরে এলেন। দুপুরের আগেই প্রায় 40 জন শহীদ হয়ে গেছে। তখন তিনি সবাইকে বললেন যে, তোমরা আহলে বায়াতের লোকেরা চলে যেতে পারো, শত্রু তো আমি। ওরা বলল যে, তোমাকে ছেড়ে আমরা কি করে এই জমিন থেকে আমরা পালাবো, আমরা কেউ জান নিয়ে থাকতে চাই না। ইমাম হোসেন সর্বশেষ প্রস্তুত হলেন। কাসেম শহীদ হয়ে গেলেন, সবচেয়ে সুন্দর পুরুষ ছিলেন তার বাতুসপুত্র কাসেম, তিনি শহীদ হয়ে গেলেন। তারপরে তিনি ঘোড়ার উপরে সোয়ার হলেন, যুদ্ধে অগ্রসর হলেন এবং যুদ্ধে কিছু তার হাতে অনেকে নিহতও হলো। অবশেষে ইমাম হোসেন শাহাদাত বরণ করলেন, তার ঘোড়ার পা কেটে দেওয়া হলো এবং তিনি শহীদ হওয়ার পরে সীমার এগিয়ে গেল। ইমাম হোসেনের দেহ থেকে তার মস্তক পৃথক করে ফেলা হলো। শুধু কি তাই, ইমামের বস্ত্র খুলে ফেলা হলো, ঘোড়ার পা দিয়ে তাকে পিষ্ট করা হলো, উলঙ্গ করে তার দেহের উপরে ঘোড়ার পা দিয়ে পিষ্ট করা হচ্ছে রাসূলুল্লাহর আওলাদকে, যার তামাম শরীরের উপরে রাসূলুল্লাহ চুমা খেয়েছে। কোনো মুসলমান এটা করতে পারে? রাসূলুল্লাহর কোনো উম্মতের পক্ষে এটা কি করে সম্ভব হলো? হয় যদি তোমার এজিদের খেলাফত গ্রহণ না করে এজিদের সাথে কথা বলতে দাও, অথবা তাকে মদিনায় ফিরে যেতে দাও, তুমি যেতে পারবে না কুফায়, না, তোমাকে খুনেই করতে হবে। কি মুসলমান তোমরা? তোমাদেরকে মুসলমান বলে কে? কিভাবে বলা যায়? আর তোমরা যদি মুসলমান হয়ে থাকো, এই ধরনের মুসলমানদের কি অবস্থা হবে কিয়ামতের মাঠে, কি অবস্থা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে?
শুধুমাত্র শহীদ কী করল? মাথার থেকে দেহ বিচ্ছেদ করার কি প্রয়োজন ছিল? লাশের উপরে ঘোড়া পা দিয়ে পিষ্ট করা কি প্রয়োজন ছিল? ইমাম হোসেনকে উলঙ্গ করার কি প্রয়োজন ছিল? দুগ্ধপুষ্য শিশুটাকে পর্যন্ত গলা থেকে তার দেহ বিচ্ছেদ করার কি প্রয়োজন ছিল? সমস্ত ঐতিহাসিক বলেছে ৭২ জন শহীদের একজন ছিল না যাদের মাথার সাথে দেহ ছিল। এদেরকে তীরবিদ্ধ করা হয়েছে। কেউ কেউ বলছেন এদের দেহ ওখানে মাটি পুঁতে রাখা হয়েছিল কারবালায়। মাথা নিয়ে যাওয়া হলেও ওবায়দুল্লাহ বিন জিয়াদের তার পায়ের সামনে ইমাম হোসেনের মাথা প্লেটে রাখা হয়েছে, তার হাতের ভিতরে ছড়ি ছিল। ইমাম হোসেনের মস্তিষ্ক এবং ছড়ি দ্বারা সে তার দাঁতের এবং তার ঠোঁটের উপরে আঘাত করতেছিল। হযরত জায়েদ বিন আকরামা ছিলেন সেখানে। তিনি দেখতে গেলেন রাসূলুল্লাহর আওলাদের উপরে কী চলছে। সে তখন একেবারে বয়স্ক। বললেন, ওবায়দুল্লাহ বিন জিয়াদ চিৎকার করে উঠলেন, রাসূলুল্লাহর নাতির উপরে কী করতেছো এগুলো? আল্লাহর কসম। জায়েদ বিন আকরামা বললেন, খোদার কসম কে বলছি, আমি আমার চোখ দিয়ে দেখেছি রাসূলুল্লাহ অসংখ্যবার এই ঠোঁটের উপরে চুমা দিয়েছেন। তার কাঁধের উপরে আল্লাহ তাআলা রসুলের উপরে কাঁধের উপরে ছিল ইমাম হোসেন। রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা উঠায় নাই, দীর্ঘক্ষণ পর্যন্ত সিজদায় ছিলেন যতক্ষণ সে হুজুরের কাঁধ থেকে নামে নাই। তুমি আল্লাহ রসুলের সেই নাতিকে এইভাবে শহীদ করতেছ, তার ঠোঁটের উপরে ব্যত্রদণ্ড দিচ্ছ। বলছে এখান থেকে বাইরে যা, তুই যদি বৃদ্ধ না হতি তোর কতল করে ফেলতাম। চিন্তা করতে পারেন নির্মমতা কাকে বলে, নিষ্ঠুরতা কাকে বলে? দুনিয়ার কোনো অমুসলমান, কোনো মুশরিকরা কি এই আচরণ করেছে আল্লাহ রসুলের সাথে? তার নাতির সাথে আজকে যদি করতো আমরা দিলকে বুঝ দিতে পারতাম। মুসলমানেরা কি করেছো তোমরা? তোমাদের ভিতরে এমন ব্যক্তিরাও তো দুনিয়ার উপরে ছিল যারা আল্লাহ রসুলকে চোখে দেখেছো, তোমাদের পিতারা দেখেছেন। খুদ আমিরে মুআবিয়া আল্লাহ তাআলার পয়গম্বরের কীরকম আশেক ছিলেন, যে আমর বিন সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে। তোমার আব্বা কীভাবে রসুলকে ভালোবাসতেন, তিনি আশারায়ে মুবাশশারার একজন ছিলেন। তোমরা কি করেছো আল্লাহ তাআলার পয়গম্বরের আওলাদের সাথে? সুতরাং ঘটনার মর্মন্তুদ বর্ণনা। এরপরে এজিদ নির্দেশ দিল এজিদের কাছে নিয়ে যাওয়ার জন্য। যখন দামেস্কে নিয়ে যাওয়া হচ্ছে তীরবিদ্ধ অবস্থাতে, আবুল কালাম আজাদ তার জীবন সায়ান্নে মানবতার বইতে এতটুকু লিখেছেন, এজিদ পর্যন্ত কেঁদে উঠেছিল। আমি জানি না এটা সত্য কিনা। সে বলছিল, না, ওবায়দুল্লাহ বিন জিয়াদকে এই বর্বরতা চালানোর জন্য রাসূলুল্লাহর আওলাদদের সাথে তো আমি নির্দেশ দিই নাই। তুমি নির্দেশ না দিলে কিভাবে করলো? তুমি তো নির্দেশ দিয়েছো যে তোমাকে খলিফা মানতে হবে, তা না হলে যা হওয়ার তোমরা যা করার তাই করো। তো তাই করতেছে। সুতরাং এজিদেরও হাতেও ছিল। ইবনে কসির লিখেছেন তার বেদায়ার ভিতরে, একটা কাক তখন কা কা করতেছিল। এজিদ হাতে ছড়ি নিয়ে বলতেছিল, কা কা করছো কেন? আমি তো ইমাম হোসেনকে আজ মুহাম্মদের উপরে ওই প্রতিশোধ নিয়েছি যে আমার দাদাকে হত্যা করেছিল, ওতবাকে হত্যা করেছিল। ওতবা তো কাফের ছিল, ওতবারে হত্যা করেছিল, রাবিয়ারে হত্যা করেছিল। আমি আজকে রাসূলুল্লাহর নাতিকে হত্যা করে তার প্রতিশোধ নিয়েছি। এরপরেও তোমরা তারে মুসলমান বলবে? ইতিহাসের এই বাক্য যদি সঠিক হয়ে থাকে তারে মুসলমান যে বলে সে মুসলমান কিনা? বলতেছে তো বেদায়া নেহায়ার লেখক ইবনে কসিরের মতো জলিল কোরআন শরীফের এই জাতের তাফসীর দুনিয়ার উপরে লিখেছেন। সবচেয়ে বেশি তার কিতাব এখন লোকেরা পড়ে থাকে। আপনি কি ভাবতে পারেন ইবনে জরিরের মতো ঐতিহাসিকেরা, আল্লামা আলুসির মতো মুহাদ্দিসেরা বলছে এই সমস্ত জালেমদের হৃদয়ের ভিতরে আল্লাহর রসুলের ইমান নাই। আপনি তাকে তাহাজ্জুদ গুজার বলেন, আপনি তার সম্মানে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার কি বলা যাবে? আমরা এতটুকু দোয়া করি আপনার হাসর তাদের সাথে হোক যারা রাসূলুল্লাহর আওলাদদেরকে এইভাবে খুন করেছিল,
কারবালার প্রান্তরে। সুতরাং আসেন, এই বেদনাতুর ইতিহাস, যে ক্রন্দনের আজ পর্যন্ত কোনো শেষ হলো না, আর কতদিন উম্মতের কানতে হবে এই জন্য যে খেলাফত মুসলমানরা হারিয়েছে, সেটা আজকে পর্যন্ত মুসলমানরা বুঝতেছেও না যে আমরা কারবালায় কি হারিয়েছিলাম, কার জন্য ইমাম হোসেন জীবন দিলেন, কিসের জন্য প্রতিবাদ করলেন। এটা কি কোনো কবিরা গুণা ছিল? এটা তো হাজার হাজার গুণার জন্ম দিয়েছে। হাজার হাজার এজিদের জন্ম দেওয়ার পথ ছিল যে মুলকিয়ত প্রতিষ্ঠা করা, রাজতন্ত্র কায়েম করে দেওয়া, জমহুরিয়তকে দাফন করে দেওয়া, জনগণের রায়কে দাফন করা। একে প্রতিবাদ করা কেউ যারা গুরুত্বপূর্ণ বুঝতে পারলেন না, আপনাদের ইসলাম বুঝা কবে হবে আমি জানি না। তো আজকের জন্য আমাদের যে শিক্ষা আমি বলতে চাই, সেটা কয়েকটা মাত্র বলতে চাই, একটু মনোযোগ দিয়ে আমরা শুনি। আমি আমার জন্য বলবো কারবালার, এখনও এই তো মহরমও চলছে, এখনও এটা কত বড় এক কারবালা মুসলমানের জন্য। আমি বলি কারবালা শুধু একটা নয়, কারবালা হচ্ছে উম্মার জীবনের জন্য সেই ক্ষত, যে ক্ষত থেকে আজ অবিরত রক্ত ঝরছে। কারবালা হচ্ছে সেই নশ্বরতা, দুনিয়ার কোনো কলম তার বর্ণনা করতে পারে না, কোনো চোখ তার অশ্রু সংবরণ করতে পারে না। ১৫০০ বছর ক্রন্দন করার পরেও উম্মতের চোখের পানি আজ শুকায় নাই। কারবালা হচ্ছে ওই অসভ্যতা, ওই নিষ্ঠুরতা, ব্যক্তিগত স্বার্থের, গোষ্ঠীর স্বার্থের, আমার গোষ্ঠী আমার ছেলে খলিফ হবে, এই বিভৎস স্বার্থের এক নাশন কুর্দন। কারবালা যেন ইমাম হোসেন, আহলে রায়ের, আহলে বায়াতদের হাই হোসেনের এক কারবালা, এক মরসিয়া। এটা একটি বেদনার মহাকাব্য। এর থেকে আমরা কি শিখব সে সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই আজকের আলোচনার শেষে। আমি প্রথম কথা বলতে চাই, যারা এই কথা বলেন যে কোনো রকমে এজিদকে মেনে নিলে কি হতো, সেটার জবাব মনে হয় আমি দিয়েছি। কেন তিনি মেনে নেন না? আমি বলছি, এক ওয়াক্ত নামাজ কাজা করা নয় এটি, আল্লাহর কোনো একটি ফরজ লঙ্ঘন করার গুনাহ এটা নয়, এর চাইতে হাজার হাজার গুণ বিভৎসতা, বড় ধরনের অপরাধ। এটা কোনো অপরাধ নয়, অপরাধের মিছিল সৃষ্টি হয়েছে। এটাকে প্রতিহত করার জন্য প্রতিবাদটাও যদি দুনিয়ার উপরে না থাকতো, উম্মতের জন্য শুধু হাই হোসেন করা ছাড়া আর কী ছিল? সুতরাং ইমাম হোসেনের জীবন দান ওটা উম্মতের জন্য। আজ কী শিক্ষা, সে বিষয়ের উপরে প্রথম কথা বলতে চাই, যেটা ইমাম হোসেনের রক্ত আমাদেরকে শিখালো। তা আমি জীবন দিয়ে গেলাম, আমার আহলে বায়েত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तमाम আহলে বায়েতরা জীবন দিলেন, কিন্তু আমরা এজিদ তন্ত্রকে মেনে নিলাম না। কি শিখেই গেলাম? তা আমাদের জীবনের চাইতে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতির জীবনের চাইতে, রাসূলুল্লাহর আহলে বায়েতের ৭২ জনের হক জীবনের চাইতে আল্লাহর তোর দিন বড়। তোর দিনকে বিকৃত করা হচ্ছে, তোর দিনের খেলাফত নির্বাচনের ব্যবস্থাকে পরিবর্তন করে দেওয়া হচ্ছে, এবং এখনও পর্যন্ত উম্মতের ভিতরে সেই ব্যবস্থা ফিরে আসে নাই। এখনও কি আবু বকরের খেলাফতের পরে ওমর যেভাবে খলিফা হয়েছিল, সেইভাবে কি মুসলমানরা তাদের খেলাফত নির্বাচন করতে পারছে? না, সেটা তো কারবালায় দাফন করে দেওয়া হয়েছে। তাহলে আমরা প্রথম শিখলাম, দিন আমাদের জানের চাইতে বড়, আমার আওলাদের রক্তের চাইতে বড়, আমার পানি পান করার চাইতে বড়, আমার বেঁচে থাকার চাইতে বড়। এই হলো আজকের প্রথম শিক্ষা। কারণ এই দিনের জন্য আল্লাহর লাখো পয়গম্বর পৃথিবীতে এসেছে। শারা লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। আমার দিনকে কায়েম করো, আমার দিনকে বিকৃতি করার সব ষড়যন্ত্রকে রুখে দাও। এটা ইমাম হোসেন তার রক্ত দিয়ে প্রতিবাদ করলেন, উম্মতের জন্য রেখে গেলেন। মানুষ যদি ইমাম হোসেন সেদিন যদি জীবন এভাবে নাও দিতেন, আবদুল্লাহ ইবনে ওমর যেভাবে ইন্তেকাল করলেন, তিনিও বিরোধী ছিলেন, কিন্তু তারা তো কারবালায় যান নাই। আবদুল্লাহ ইবনে আব্বাস যান নাই, তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। ইমাম হোসেনের স্বাভাবিক মৃত্যু হয় নাই। ইমাম হোসেন তো ইমাম হোসেন,
ইনি ইবনে আব্বাসের চাইতে অনেক বড়। তিনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি নন, যার তামাম দেহের উপরে আল্লাহ তাআলার পয়গম্বর চুমা খেয়েছেন, এমন তো তিনি নন। তার মর্যাদাই তো আলাদা। তার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। চিন্তা করতে পারেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মিন হুসাইন ওয়া হুসাইনু মিন্না, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইত্রাতি মিন আহলি বাইতি। ও উম্মতেরা, আমি আল্লাহর কিতাব রেখে যাচ্ছি, আমার আহলে বায়াত রেখে যাচ্ছি। আমার আহলে বায়াত তোদের জন্য আমানত। ইবনে আব্বাস কি আহলে বায়াত? ইবনে ওমর কি আহলে বায়াত? আহলে বায়াত তো ইমাম হোসেন। সেই দিন যদি জয়নাল আবদিন শহীদ হয়ে যেত, একদম জীবিত ছিলেন অসুস্থ অবস্থাতে, তাহলে রাসূলুল্লাহর আহলে বায়াত নয়, রাসূলুল্লাহর বংশ খতম হয়ে গেছিল দুনিয়া থেকে। সুতরাং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত উম্মতের জন্য আমানত। তোমরা কি আমানতের সাথে এই আচরণ করো? আর যারা করলো তাদেরকে সমর্থন করো না, ওটা তো দ্বীনের অংশ। হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আহাব্বুল্লাহ মান আহাব্বা হুসাইন। হুসাইনকে যারা ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। হুজুর বলেন, যারা আমার হুসাইনের বিরুদ্ধে, আমার আহলে বায়াতের বিরুদ্ধে যুদ্ধ করো, আমি আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো কিয়ামতের মাঠে। আল্লাহর পয়গম্বরের সাথে যুদ্ধের জমিনে দাঁড়াইও কিয়ামতের মাঠে। কি পানি পান করবে তুমি হাউজে কাউসারের, তোমার সাথে আল্লাহর পয়গম্বরের যুদ্ধ আছে কিয়ামতের মাঠে। 11ই মুহররম রাসূলুল্লাহর স্ত্রীদের একজন হযরতে উম্মে সালমা অঝর ধরে কাঁদতেছে। লোকেরা বললেন, আপনি এত ভোরে কাঁদতেছেন কেন? আমি স্বপ্নের ভিতরে দেখলাম রাসূলুল্লাহ আসতেছেন, ঘরমাক্ত দেহ, হুজুরের চোখ থেকে পানি পড়তেছে, দাঁড়ির ভিতরে বালি, আল্লাহ তাআলার পয়গম্বরের তামাম চেহারাতে রক্ত। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা কেন আপনার? বলল যে আমি কারবালা থেকে আসছি, আমার হোসেন শহীদ হয়ে গিয়েছে, আমার আহলে বায়াতদের রক্ত কারবালার মাটি চুষে খাচ্ছে। একথা বলে তিনি কাঁদতেছিলেন। আমি ভাইদেরকে বলতে চাই, সে আহলে বায়াত আল্লাহ তাআলার দ্বীনের জন্য শাহাদাত যদি বরণ না করতো, আজকে উম্মতেরা এই কথা বলতে পারত না যে আমাদের কি প্রয়োজন। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবো না, আমরা আজকে জালেমের বিরুদ্ধে কথা বলবো না। আপনারাও কথা বলতে শুরু করলে তো আর কথা বলা যাবে না। আমি দ্বিতীয় কথা বলতে চাই, কোনো অন্যায়, কোনো জুলুম, তা যত বড়ই হোক, শত্রু যত বড় হোক, পরিস্থিতি যত ভয়াল হোক, আনচ্যালেঞ্জে দেওয়া হবে না। এটাই হলো শিক্ষা কারবালার। 4000 বাহিনীর সাথে যুদ্ধ করে নিরস্ত্র 72 জন মানুষ জীবিত থাকবে না, ইমাম হোসেন ভালো করেই জানতেন। ইমাম হোসেন তার জীবনকে অগ্রাধিকার দেন নাই। তিনি বললেন, আমি কোনো অবস্থায় সারেন্ডার করব না, আমি কোনো অবস্থায় ইজিদকে মুসলমানদের খলিফা মানব না, আমি কোনো অবস্থায় আমার নানার দিনের এই বিকৃতিকে বরদাস্ত করব না। এটা কি উম্মতের জন্য শিক্ষা না? মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি যালিকা আযাফুল ঈমান। তোমরা যদি অন্যায়কে পারো, হাত দিয়ে বাধা দাও, যদি না পারো জবান দিয়ে প্রতিবাদ করো, যদি না পারো ঘৃণা করো। 1500 বছর পর আগে কলম চালাতে পারলে না, জবান দিয়েও প্রতিবাদ করতে পারলে না, এজিদের প্রশংসায় পঞ্চমুখ, লোকদেরকে বায়াত করো। তোমার বায়াতের উপরে তুতো মারি আমি। তুমি কি জাতের পচা, তোমার টপ টু বটম পচে গেছে। সুতরাং তোমাদেরকে বলা হয়েছে, যারা ঘৃণা পর্যন্ত করিবে না, ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানে হাব্বাতু খারদালিন। রাসূলুল্লাহর আওলাদদেরকে হত্যাকারীদের বিরুদ্ধে যাদের হৃদয়ে ঘৃণা নাই, রাসূলুল্লাহ বলতে তাদের হৃদয়ের ভিতরে ঈমান কোথায় আছে? সুতরাং আজকে তাদের বিরুদ্ধে, এবং যারাই আল্লাহ তাআলার দ্বীনকে বিকৃত করার যেখানে, বাংলাদেশে, আজকের পাকিস্তানে, যেখানে যারা আজকে ষড়যন্ত্র করছে দ্বীনের দায়ীদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা, এই শিক্ষা কারবালাই আমাদের কাছে রেখেছে। আমরা জানি পৃথিবীতে আরও হাজারো কারবালার সৃষ্টি হবে।
কারবালা পৃথিবীর শেষ কারবালা নয়। আজও পৃথিবীতে হাজারো কারবালা সৃষ্টি হচ্ছে, কারবালার সৃষ্টি হবে। সমস্ত ফিতনার মূল হচ্ছে অসৎ নেতৃত্ব। নেতৃত্ব নির্বাচনটাই হলো যে খেলাফতের বিষয়। রাসূলের ইন্তেকালের পরে মুসলমানদের আমির কে হবে, খলিফা কে হবে, নেতা কে হবে, নেতৃত্বের নির্বাচন হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। যারা এটাকে রাজনীতি মনে করো, তোমরা খোদার বাস্তে বন জঙ্গলে চলে যাও। তোমাদের উম্মতের কোনো দায়িত্ব নেই, কোনো প্রয়োজন নাই। অথবা তোমরা তোমাদের মুড়ি টুরি নিয়ে তোমরা থাকো। তোমরা যাদেরকে বলো তোমরা কেন রাজনীতি করো, কে নেতা হবে, পরবর্তী নির্বাচন কিভাবে হবে, এগুলার কোনো বিষয় তোমাদের নাই। তোমরা হয় জিন্নাত, না হলে অন্য কোনো প্রাণী। তোমাদেরকে আল্লাহ খেলাফতের জন্য বানান নাই, তোমরা ইনসানের ভিতরেই নাই। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসসাদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরুস সাআহ, রাওয়াহুল বুখারী। তোমরা যখন দেখবে আল্লাহর কিতাবকে শাসন থেকে বিদায় দেওয়া হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহকে রাষ্ট্র প্রশাসন পরিচালনার ক্ষেত্রে বাদ দেওয়া হয়েছে, মুলুকিয়ত কায়েম হয়ে গেছে, খেলাফত জমিনের উপরে নাই, তোমরা জেনে রাখো যে কিয়ামত কাছে এসে গেছে। এটা কিয়ামতেরই একটা আলামত। ওমা লাকুম ইয়াহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ইল্লা জুআলা বা'সুহুম বাইনাহুম। যেদিন তোমরা আল্লাহর কিতাবকে ছাড়া দেশ শাসন করবে, উম্মতের উপরে শাসন কায়েম করবে, সেদিন গৃহযুদ্ধ শুরু হবে উম্মতের ভিতর। মুসলমানদের তার যুগের থেকে শুরু হয়েছে। এবং আফসোসের কথা হলো এই সব কিছুর জন্ম দিল আমির মুআবিয়া। তিনি রাসূলুল্লাহর সাহাবী হওয়ার পরেও, অথচ তিনি মৃত্যুর বিছানায় বুঝেছেন। তোমার মৃত্যুর বিছানায় বুঝলে এ কথা কেন বললে না যে আমি যদিও তার খলিফা বানিয়ে গেলাম, তোমাকে খেলাফত থেকে, জনগণ যদি তোমাকে না চায় তুমি খেলাফত থেকে সরে যাও, জনগণের দ্বারা খলিফা নির্বাচিত করো। আমির মুআবিয়া এই জাতের একটা ওসিয়ত কেন করলেন না? রসুলের জন্য তো কেঁদেছেন, হুজুরের জন্য মায়াও ছিলেন, এবং তিনি বলেছেন রসুলদার যে ঘামগুলো আমি রেখেছিলাম সেগুলো দিয়ে আমাকে আতর দিও। যে জামা পরে রসুল্লাহর সাথে যুদ্ধ করেছিলাম সেই জামা পরে আমাকে তোমরা দাফন করিও। এগুলো তো আমিরে মুআবিয়া বলছে মৃত্যুর বিছানায়। তারপরে বললেন যে এরপরেও আপনি এত কাঁদছেন কেন, আপনার সম্পর্কে তো এই কথা আছে। তিনি বললেন আমি এজিদের বিষয়ে আল্লাহর কি জবাব দেব? ইতিহাস পড়ো না কেন? আমি এজিদের বিষয়ে আল্লাহর কি জবাব দেব? একথা বলে কেঁদে কেঁদে আমিরে মুআবিয়া দুনিয়া থেকে গেলেন। আমি মনে করি এটা তার তওবা, আল্লাহ তাকে মাফ করবেন। তিনি সাহাবীদের একজন রাদিয়াল্লাহু তাআলা আন। কিন্তু তিনি এই কথা তো বলে গেলেন না যে না আমি তোমাকে খেলাফতের জন্য এজিদকে নির্বাচন করেছিলাম, আমি বুঝতে পারছি এটা সঠিক নয়। বুঝতে পারছেন তো নিজেই বললেন আমি এজিদের বিষয়ে আল্লাহর কি জবাব দেব? তুমি এখন সমর্থন করি, তুমি কি জবাব দিবা? যিনি নির্বাচন করছিলেন তিনি বলেন আমি এজিদের বিষয়ে আল্লাহর কি জবাব দেব? মরণ সায়ান্নে, জীবন সায়ান্নে মানবতা। সুতরাং আমি ভাইদেরকে বলতে চাই, শত্রু যত বড় হোক, আমি যদি প্রতিবাদ শক্তি দিয়ে করতে না পারি কলম দিয়ে করব, যদি তা করতে না পারি ঘৃণা হলেও করব। তোমার অন্তঃকরণে ঘৃণা পর্যন্ত নাই, রাসূলুল্লাহর আওলাদদের জন্য তোমার হৃদয়ে আহা শব্দ পর্যন্ত নাই, আল্লাহর কসম তোমার ইমানের ভিতরে পচা ধরেছে। এরপরে আমি বলতে চাই শাহাদাত ইচ্ছা করলে পাওয়া যায় না। কেউ শহীদ হইতে চাইলেই শহীদ হইতে পারে না। যদি পারত খালেদ শহীদ হতো। মৃত্যুর বিছানায় কাঁদতেছিলেন, গড়াগড়ি দিচ্ছেন, তার স্ত্রী বলল তুমি এরকম কাঁদতেছো কেন? এরকম গড়াগড়ি দাও অস্থিরভাবে। বলছে আমার সমস্ত শরীরের দিকে একবার তাকাও তো, কি দেখতে পাচ্ছ? স্ত্রী বলল তোমার মাথার চুল থেকে পা পর্যন্ত শুধু তরবারির খোঁচা, নেজা বল্লমের দাগ। বলছে হ্যাঁ, আমি 100টা যুদ্ধে সেনাপতিত্ব করছি, একটা যুদ্ধে আমি পরাজিত হই নাই। বলছে হ্যাঁ, তুমি কি করে পরাজিত হবে? তুমি তো সাইফুল্লাহ, তুমি তো আল্লাহর তরবারি। তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরবারি দুনিয়ার উপরে বুলন্দিত হইতে পারে? তো তুমি বলতেছো যে আমি কেন শহীদ হলাম না, নারীর মতো বিছানায় মৃত্যুবরণ করতেছি। বলছে না, তুমি এইভাবেই মৃত্যুবরণ করবে, শহীদও হবে। কারণ রাসূলুল্লাহ বলছেন যারা শাহাদাত চেয়েছে শহীদ হয় নাই, তাদেরকে আমি শহীদ করে উঠাবো। যারা আল্লাহ তাআলার রাস্তার উপরে শাহাদাত কামনা করেছিল, বাল্লাগাল্লাহু
মানাজিলা শুহাদা ওয়া ইম্মা আলা ফারাশিহি, তার স্ত্রী বলে দিলেন তুমি শহীদ হবা কি করে, আল্লাহর তরবারি কি করে জমিনের উপরে বুলন্ডিত হবে, পৃথিবীর কোন তরবারি তোমাকে প্রতিহত করবে। খুশি হয়ে গেলেন। স্ত্রী বললেন না, তুমি বিছানায় মারবে, তোমার সম্পর্কে রাসূলুল্লাহ বলছে শহীদ হতে চাইছে শহীদ হয় নাই, তাকে শহীদ করে উঠানো হবে। বাল্লাগাল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইম্মা আলা ফারাশিহি। আমি ভাইদেরকে বোনদেরকে বলতে চাই, শাহাদাতের আরজু কলিজার মধ্যে পোষণ করো। এ কথা বলিও না তোর ইমাম হোসেন না যাইতো শহীদ হইতো না। নিজে শাহাদাতের আগে বলছিলেন ছেলে মেয়েদেরকে, তোমাদের আব্বা যদি কারাগারে আজকে এইভাবে শহীদ নাও হইতেন, বিছানায় আমার মৃত্যু হয়ে যেত, আমার হায়াত এখানেই শেষ। বুঝতে পারেন আপনি কি ধরনের ব্যক্তিদেরকে শহীদ করেছ। এই জাতি, তাদের জন্য শোক দিবস করলেই হবে না, জাতিকে আর বহু মূল্য দিতে হবে। সবচেয়ে সুন্দর কাপড়টা পরলেন। বড় ছেলে বলছিলেন, ছেলেকে জিজ্ঞাসা করলেন মোমেনকে কি কাপড় পরবো, কয়ে যে আপনি যে ঈদের দিন যে কাপড় পরেন সেটাই পরবেন। ভালোই বলেছেন। এবং সেই কাপড় পরে টুপি দিয়ে সেভাবে প্রস্তুত হয়ে তিনি যেন ঈদগাহে যাচ্ছেন। পুলিশেরা জিজ্ঞাসা করলো আপনি কি প্রস্তুত? জামায়াতের আমির বললেন আমি প্রস্তুত। পুলিশে হাত দিতে চাইছিলেন, পুলিশের অফিসার ছিল শাহজাহান নাকে, সে বলছে উনি আমাদেরকে ধরতে দিলেন না, তিনি আমাদের যেন আগেই চলতেছেন, অথচ আমরা মৃত্যুর ফাঁসির আসামিদেরকে যখন নিই তাদেরকে টেনে টেনে নিতে হয়, তারা হাঁটতে চায় না। নিজামী সাহেব যেন ঈদের জমিনে যাচ্ছে, ঈদের নামাজে যাচ্ছে। ছেলেকে বলে গেলেন কালকে আমার জানাজা পড়াবার সময় পাঞ্জাবি পাজামা পরে যাইও, দেশের জনগণের মানুষেরা আমার লাশের জানাজার দানকারী ব্যক্তি ওই ব্যক্তিকে দেখতে চাইবে যার দেহের ভিতরে যে পাঞ্জাবি পায়জামা আছে। চিন্তা করতে পারেন শাহাদাত তাদের কাছে কী ধরনের তামান্না ছিল। এই আরজু হৃদয়ের ভিতরে পোষণ করা কারবালার শিক্ষা। দুগ্ধপোষ্য শিশুটা শহীদ হয়ে যাচ্ছে, আওলাদের রসুলের আওলাদদেরকে বললেন যে তোমরা ইচ্ছা করলে এখান থেকে এখন চলে যেতে পারো, একজনও বলল না যে আমরা চলে যাব, আমরা আপনার সাথে শাহাদাতের পেয়ালা পান করব। শুধুমাত্র যে ছেলেটা জীবিত ছিল সেটা অসুস্থ ছিল, জয়নুল আবদিন। সুতরাং এরপরে শেষ শিক্ষা হলো অনেক পরাজয়ের ভিতরে বিজয় থাকে। সেই দিন এজিদ বিজয় হয়েছে না ইমাম হোসেন পরাজিত হয়েছে, সেটা ইতিহাসকে জিজ্ঞাসা করো। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। মোহাম্মদ আলী জওহরের কথা অনেকে বলেন ইসলাম কি মরে গিয়েছিল? ইসলাম মরে নাই, ইসলামের একটা দুর্যোগ মুহূর্ত ছিল। ওই দুর্যোগ মুহূর্তে মুসলমানদের রক্ত ইসলামকে আবার জীবিত করে। শাহাদাতের তামান্না কারবালার শিক্ষা। ৭২ জন মানুষ একজনও জীবন বাঁচাতে চাইল না। চিন্তা করতে পেরেছেন আপনি? ইমাম হোসেন এক পর্যায়ে বলছেন তোমরা সবাই চলে যেতে পারো, তোমরা তো টার্গেট নও, তোমরা আমার সাথে জীবন দেওয়ার প্রয়োজন নাই, শত্রুরা তো আমার জীবন চায়, আমরা একজনও তোমাকে ছেড়ে যাব না। কি শিখলেন আপনি? আমার জন্য কি শিক্ষা রইল? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মরে না, তারাই জীবিত থাকে। ইমাম হোসেন কি মরেছে? এজিদ মরেছে, কতলে এজিদ কতল হয়েছে। ইমাম হোসেনের মস্তক দেখেই তোর চিৎকার করে উঠেছে। ইমাম হোসেনের খণ্ডিত লাশ ছিল ইসরাফিলের বজ্রনীনাদ, ভয়ঙ্কর কামানের গর্জন। আপনি বুঝতে পারেন নাই জয় আর পরাজয় কাকে বলে। ৮ বছরের শিশুটাও বন্দি, আর ছিলেন ইমাম হোসেনের বোন, ছোট বোন জয়নব, এই দুইজনই জীবিত ছিলেন। সমস্ত লাশ তাকে দেওয়া হয়েছিল এবং মদিনায় ফিরিয়ে নেওয়া হয়েছিল। কেউ কেউ বলেছিলেন লাশ সেখানে দাফন হয়েছে, বেশিরভাগই বলেছেন ঐতিহাসিকেরা যে ইমাম হোসেনের লাশ জান্নাতুল বাকিতে দাফন হয়েছে, তার মায়ের কবরস্থানে, মায়ের পাশে মাথা। ছেলেটাকে বলল এজিদ, ৮ বছরের ছেলে জয়নুল, অসুস্থ, গায়ে জ্বর,
এই জন্য তারে মারে নাই। তারা বলল যে দেখো তোমার আব্বা সত্যের উপরে ছিল না, আমি সত্যের উপরে ছিলাম, আল্লাহ আমার সাহায্য করেছে, তোমার আব্বা খুন হয়েছে। ছেলেটা কি জবাব দিল? আমি আয়াত যেটা পড়ছি এটা পড়ে নাই, আরও গুরুত্বপূর্ণ আয়াত পড়েছে, এটাও গুরুত্বপূর্ণ। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আমি যেটা পড়েছি আয়াত ওয়ালা তাহসাবা, সেটা হলো সূরা ইমরানের আয়াত, এটাও সূরা ইমরানের আয়াত। ওটা 69, এটা 78। জয়নুল আবদিন বললেন কাফেররা যেন মনে না করে, আয়াতের চয়ন করা দেখেন আপনি, রাসূলুল্লাহর আওলাদদের 8 বছরের শিশু। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। নাফরমানেরা যেন মনে না করে এই বিজয় তাদের জন্য কোনো শুভ সংবাদ আছে। এটা তাদের জন্য বিজয়, এটা তাদের জন্য এক অবকাশ। তাদের পাপাচার আরও বৃদ্ধি করো, আরও বাড়ো, আরও বাড়ো, মক্কা আক্রমণ করো, মদিনা খুন করো, আরও কিছু করো, আল্লাহর গজব আসা পর্যন্ত পাপাচার করার জন্য আল্লাহ তাআলার সুযোগ তাদের। সুতরাং অনেক পরাজয়ের ভিতরে বিজয় নিহিত থাকে। হুদায়বিয়ার সন্ধিতে মুসলমানেরা পরাজিত হলো, সবাই কাঁদতেছিল, আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। তোমরা কাবা তোয়াফ না করে চলে যাচ্ছ মক্কার দিকে, এটা তোমাদের জন্য পরাজয় নয়। আজকের এই পরাজয়ের ভিতরে তোমাদের মক্কা বিজয়ের বীজ নিহিত আছে। এটা আমাদের জন্য শিক্ষা। আমি আর কথাকে বাড়াতে চাচ্ছি না, অনেকক্ষণ হয়ে গিয়েছে। বিপদ মুসিবত কোনো কিছুই নিজেরা আসতে পারে না। খাইরিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা। ইমাম হোসেনের মৃত্যু কিভাবে হবে, আল্লাহ দ্বীনের জন্য কিভাবে জীবন যাবে, এটা আল্লাহ তাআলা তার মকদ্দরে লিখেছে। কথা বুঝতে পারছেন? একটা মর্যাদা দেওয়ার জন্য সেটা প্রয়োজন। রাসূলের ইন্তেকালের সময় হুজুর বললেন ইহুদিরা যে আমারে বিষ দিয়েছিল, সেই বিষটার ক্রিয়া এখন শুরু হয়েছে, এখন আমার শরীরের ভিতরে। আল্লাহ তাআলা ওই বিষক্রিয়াকে জমা রেখেছিলেন, মরণের সময় সেটা না আসলে তো রাসূল শহীদ হবে না, শাহাদাতের মর্তবাটা বাকি থাকবে, সেটাকেও তাকে দেয়া হলো। শাহাদাতের এই মর্যাদাকে লোকেরা মনে করে যে এইভাবে তার হাত পা কেটে ফেলা হচ্ছে, মাথা বিচ্ছেদ করা হচ্ছে, এটা কীরকম? আপনি জানেন না শহীদদের মর্যাদা কী? জান্নাত না দেখে কোনো শহীদের মৃত্যু হয় না। নবীরা পর্যন্ত ইন্তেকালের সময় সাকরাতুল রাসূলুল্লাহ পর্যন্ত বলছে ইন্না মৌতি সাকরা, মৌত কষ্টদায়ক, মৌত কষ্টদায়ক, মৌত কষ্টদায়ক। এই কথাটা বলবে না শুধু শহীদেরা। বুঝতে পারছেন শহীদদের মর্যাদা কী? এটা আল্লাহ তাআলা যাদের জন্য যেভাবে রেখেছেন, আল্লাহ যাদের জন্য চান তাদের জন্যই রাখেন। এই জন্য কার নসিবে দুঃখ কষ্ট কিভাবে আসবে না আসবে, এগুলো আল্লাহর মুকদ্দরের ভিতরে থাকে। কাতাবাল্লাহু মাকাদিরুল খালাইক, আল্লাহ সৃষ্টির তকদির লিখেছেন পৃথিবীকে বানাবার 50,000 বছর আগে। ওয়াইন কানা আলা মা, আল্লাহর আরশ তখন, ওয়াইন কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ পানির উপরে ছিল, পৃথিবীর জন্ম হয় নাই। বিখামসিনা আলফে সানা, 50,000 বছর আগে। কী বয়ে মারা যাবেন, কী বয়ে থাকবেন, কী অসুখে আপনার কি হবে, তো কোনটা আপনার জন্য কল্যাণ, কোনটা আপনার জন্য কল্যাণ নয়, আমরা আপাতত বাহ্যিক দৃষ্টিতে অনেক কিছু দেখে বুঝতে পারি না। আর আহলে বায়তের সম্মান এটি ঈমানের অংশ। মুসলমানদের উচিত রাসূলুল্লাহর আহলে বায়তের প্রতি সম্মান করা, এবং তাদের চলে যাওয়ার পরেও আমরা তাদের জন্য দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। রাসূলুল্লাহর আলের উপরে দরুদ আমরা পড়তেছি, সমস্ত উম্মতে পড়তেছে। আর তুমি রাসূলুল্লাহর আলকে যারা, রাসূলুল্লাহর আহলে বায়তকে যারা খুন করলো, তাদের প্রশংসায় পঞ্চমুখ না। আজকের এই আলোচনা থেকে কারবালার এই শিক্ষাগুলো আমি মাত্র আপনাদের কাছে 7টা কথা বলেছি। সুতরাং আসুন, শুধুমাত্র আমাদেরকে কারবালার হাই হোসেন মাতম তুললে চলবে না। হাজার হাজার কারবালা কিয়ামতের আগ পর্যন্ত হতে থাকবে। প্রত্যেক কারবালাতে ইমাম হোসেন আমাদের জন্য ইমাম হয়ে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত আমাদের সামনে যে মহাকাব্য লিখে গিয়েছে, আমরা সেই কাব্যকে থেকে কিছু আলোচনা করলাম, কিছু জানলাম, আর নিজেরা চিন্তা ভাবনা করলে, লেখাপড়া করলে আরও অনেক কিছু জানতে পারবো। আজকের এই আয়োজনের জন্য
আপনাদের উপস্থিতির জন্য আমি চট্টগ্রাম কালচারাল সাংস্কৃতিক ফোরামকে, একাডেমিকে ধন্যবাদ জানাই আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। আপনারাও উপস্থিত থেকে আজকের আলোচনাকে কামিয়াব করলেন। সকলকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।